إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، قال الله سبحانه وتعالى: ولينصرن الله من ينصره. قال رسول الله صلى الله عليه وسلم: المجاهد من جاهد نفسه في طاعة الله، والمهاجر من هجر ما نهى الله عنه. أخرجه الإمام أحمد في المسند، وابن حبان في الصحيح، والحاكم في المستدرك، وصححه الحاكم والذهبي رحمه الله تعالى. সম্মানিত উপস্থিতি, শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আবারও অফলাইনে সরাসরি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিনই হালাকায় একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের এই হালাকার অবস্থা অনেকটা নাজুক হয়ে যাচ্ছে, লোক কমে যাচ্ছে। তা আমি জানি না, আমরা আশা করব ইনশাআল্লাহ তাআলা আমরা অনলাইন আমাদের আগ্রহ বেড়ে গিয়েছে। অফলাইনে যেহেতু কষ্ট, এজন্য আমরা দিনের জন্য এই কষ্ট করতে রাজি নই। এই প্রথমেই আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, বন্ধুগণ, যুগে যুগে আহলে ইলম, উলামায়ে কেরাম, আহলে হাদিসগণ ইলমের জন্য তারা সফর করেছেন, ইলমের জন্য তারা পথ চলেছেন, ইলমের জন্য তারা হেঁটেছেন। ইলম, এই পথটাই ইলমের সবচেয়ে উত্তম পথ। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের হাদিসের মধ্যে বলেছেন: মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান, যে কোনো রাস্তা অতিক্রম করলো, ইয়ালতামিসু ফীহি ইলমান, উদ্দেশ্য হচ্ছে ইলম অর্জন করা। এই উদ্দেশ্যে যে ব্যক্তি কোনো রাস্তা অতিক্রম করল। সুতরাং আমরা অনলাইনে যতই চেষ্টা করি, অবশ্যই আমাদের অফলাইনেও আমাদের চেষ্টা থাকতে হবে এবং সরাসরি জ্ঞান অর্জন করার, সরাসরি ইলম অর্জন করার যে গুরুত্ব, এই গুরুত্ব যদি আমরা উপলব্ধি করতে না পারি, তাহলে আমরা আস্তে আস্তে করে ইলমের ময়দান থেকে হারিয়ে যাব। আমাদেরকে শয়তান আজকে হালাকা থেকে বিচ্ছিন্ন করেছে, আগামীকাল অন্যান্য দার্স থেকে বিচ্ছিন্ন করবে, পরবর্তী দিন জুমা থেকে বিচ্ছিন্ন করবে। আস্তে আস্তে করে মানে মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলো থেকে বিচ্ছিন্ন করে দেবে। এই জন্য আমি প্রথমেই সবাইকে অনুরোধ করব, আপনারা যারা আমাদের এই হালাকায় নিয়মিত যারা অংশগ্রহণ করতেন এবং আগে থেকে যাদের নিয়মিত অংশগ্রহণ করার আগ্রহ ছিল, সবাইকে আমি অত্যন্ত বিনীতভাবে অনুরোধ করব যে আসুন ইনশাআল্লাহ তাআলা আমরা অফলাইনে সরাসরি যাতে লাইভ প্রোগ্রামে শেয়ার করতে পারি এবং দ্বীনের এই মৌলিক জ্ঞান অর্জন করার জন্য আমরা আমাদের চেষ্টাকে অব্যাহত রাখতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। বলি আমিন। আমরা আজকের আলোচনা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ এর তৃতীয় পর্ব নিয়ে কথা বলব।
আপনাদের এর আগের ক্লাসে যারা ছিলেন আপনাদের জানা আছে যে জিহাদ ফি সাবিলিল্লাহের আমরা শেষ কি আলোচনা করেছি, খেয়াল আছে কিনা আপনাদের? যে কোনো একজন শেয়ার করতে পারবেন যে আমরা লাস্টে কোন বিষয়ে আলোচনা করেছিলাম জিহাদ ফি সাবিলিল্লাহের? খেয়াল আছে কিনা? জিহাদ ফি সাবিলিল্লাহের উপর আমাদের যে লাস্টে যে আলোচনা ছিল, আমরা লাস্টে যে পয়েন্টটি নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে কিছু কিছু প্রেক্ষাপটে জিহাদ ফরজে আইন হয়ে যায়, কিছু কিছু পরিস্থিতিতে জিহাদ ফরজে আইন হয়ে যায়, এবং সেই পরিস্থিতিগুলো ওলামায়ে কেরামগণ উল্লেখ করেছেন, সেগুলো আমরা আলোচনা করেছি। আবার কখনো কখনো জিহাদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিছু হটতে অনুমোদন দিয়েছেন, সেই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। এটা কিতাল, জিহাদের অর্থ হচ্ছে এখানে কেতালের জন্য। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্টের কথা বলবো, এবং আমি আশা করব ইনশাআল্লাহ তাআলা এই পয়েন্টটি জিহাদ ফি সাবিলিল্লাহের আমাদের সকলেরই জানা দরকার, এমন একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে আজকের আলোচনা করব। আমরা গত পর্বে জিহাদের ফজিলত সম্পর্কে, গত পর্বগুলোতে জিহাদের ফজিলতের উপর কথা বলেছি, জিহাদের বিভিন্ন হুকুম নিয়ে আলোচনা করেছি। জিহাদের মাধ্যমে আমরা মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলো আলোচনা করেছিলাম। বন্ধ করতে হবে। এই পর্বে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের যুবকদের কাছে জিহাদ আর ইসলামে জিহাদের অবজেক্টস। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এবং গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান সমাজের আমাদের যে যুবকরা আছে, এদের অনেকেরই মনের চাহিদা বা মনের প্রবল ইচ্ছা হচ্ছে যে জিহাদ কায়েম হয় না কেন, আর জিহাদ কায়েম হয়ে গেলেই আমরা জিহাদে যাব, শহীদ হয়ে যাব। ভাবসাব এমন যে জিহাদের উদ্দেশ্য হচ্ছে যে জিহাদে যাব আমি, আর যুদ্ধে মারা গেলাম তো শহীদ। যুদ্ধে মারা গেলেই শহীদ এবং জান্নাতি, ব্যাপারটা এমন নয়। কিন্তু ইসলামের মৌলিক অবজেক্ট না জানার কারণে আমাদের অনেকের মধ্যে এই মিসকনসেপ্ট কাজ করতেছে। সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে দেখতে পেলেন জিহাদের ময়দানে বীর বিক্রমে অত্যন্ত সাহসিকতার সাথে শত্রুদের মাঝে গিয়ে যুদ্ধ করছে এবং শত্রুদেরকে হত্যা করছে। তখন সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ কেউ বললেন যে কতই না উত্তম কাজ করছে এবং এই লোকটা নিশ্চিত জান্নাতি, ইন্নাহু মিন আহলিল জান্নাহ, সে নিশ্চিত জান্নাতি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্নাহু মিন আহলিন নার, তোমরা যে ধারণা করছো এটা ঠিক না, এই লোকটা জাহান্নামী। দেখেন, যুদ্ধ তো ঠিকই করতেছে, আল্লাহ রাসূলের সাথেই করতেছে এবং বীর বিক্রমে ইসলামের শত্রুদের মোকাবেলা করতেছে, ইসলামের শত্রুদেরকে হত্যা করতেছে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই কথা বলবেন যে ইন্নাহু মিন আহলিন নার, সে জাহান্নামী? এক সাহাবী এই কথা শোনার পরে এই সাহাবী মানে হতবাক হলেন, কিভাবে এটা সম্ভব, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। সাহাবী তার পিছে পিছে গেলেন, তার সাথে গেলেন যাতে করে দেখেন যে কী অবস্থা হয়। দেখলেন যে তিনি জিহাদ করতে করতে এক পর্যায়ে তিনি আঘাত পেলেন। তিনি আঘাত পেয়ে অসহ্য হয়ে আত্মহত্যা করে মারা গেলেন। তখন সেই সাহাবী দৌড় দিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আল্লাহর কসম, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতবাক হয়ে গেলেন, এ তো মুনাফিক না, এ তো মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন এ আবার কেন এসে এই কথা বললো যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি মানে আল্লাহ রাসূল। তখন তাকে জিজ্ঞেস করলেন, বললেন যে আমরা যে লোকটাকে ভেবেছিলাম যে আহলুল জান্নাহ, জান্নাতি, জান্নাতের অধিবাসী হয়ে যাবে, আর আপনি বলেছেন সে জাহান্নামী।
আমি নিজেই তার সাথে গেলাম এবং সচক্ষে দেখলাম যে সে আত্মহত্যা করে মারা গিয়েছে। এই জন্য বন্ধুগণ, যুবকদের প্রথম ভুল হচ্ছে এই জায়গায়, তারা মনে করে থাকে যে আমরা জিহাদ করব আর মরে গেলেই শহীদ। মরে গেলেই শহীদ, ব্যাপারটা এমন নয়। শহীদকে আমরা, শহীদের এই টার্মোলজি কি, শহীদের এই পরিভাষাকে আমরা একেবারে খাটো করে দিয়েছি এবং তারা মনে করতেছে কোনোভাবে মরতে পারলেই শহীদ। ব্যাপারটি এমন নয়। জিহাদের মূল অবজেক্টের সাথে বিষয়টি মিল নেই, গড় মিল আছে। আমরা সামনে যখন আলোচনা করব জিহাদের অবজেক্টগুলো, তখন আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে জিহাদের ব্যাপারে তাদের কাছে, যুবকদের কাছে একটা কনসেপ্ট এভাবে কাজ করতেছে, তারা ধারণা করতেছে যে জিহাদ হচ্ছে কাফের দেখলেই হত্যা করে ফেলে। একটা দলিল আছে, কোরআনে কারীমের আয়াতগুলো বিভিন্ন প্রেক্ষাপটে আসছে। ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, সূরা আত-তাওবার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুশরিকদেরকে হত্যা করো। ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, যেখানেই পাও। কথা তো ঠিকই আছে, এটা কোরআনের আয়াত না? কোরআনের আয়াত নিশ্চিত। এবং আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন মুশরিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। এই জন্য আমাদের ওই যুবকদেরকে বুঝাতে সহজ যে মুশরিকদেরকে দেখলে হত্যা করে ফেলবেন, জিহাদ হয়ে গেল না। আপনার জিহাদের যে অবজেক্ট, এই অবজেক্টের সাথে আপনার এই জিহাদের যে ধারণা, এর কোনো মিল নেই। হত্যা করার জন্য, মানুষদেরকে হত্যা করার জন্য জিহাদ ইসলামের শরীয়তে প্রবর্তিত হয়নি, মাশরু শরিয়া সম্মত করা হয়নি, শরিয়া অনুমোদন দেয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো জিহাদ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো জিহাদে অংশগ্রহণ করেছেন, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতজন লোককে হত্যা করেছেন? মানুষদেরকে হত্যা করা জিহাদের টার্গেট নেই। সুতরাং এই জায়গায় কিন্তু বড় ধরনের মিস্টেক রয়েছে। যাদের অবজেক্ট এবং গোলস সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা না থাকার কারণে আমরা অনেকেই মনে করতেছি যে কাফেরদের হত্যা করে দিলাম, জিহাদ হয়ে গেল, জিহাদ ফিসাবিলিল্লাহ কাজ সেরে গেল। এবং যুবকদের এটা ব্যাপকভাবে যুবকদের মধ্যে এটা কাজ করতেছে। তৃতীয় নম্বর যে পয়েন্টটি, সেটা হলো যুবকদের ধারণা হচ্ছে যে আলিম ওলামারা যারা জিহাদের ব্যাপারে নমনীয় অথবা জিহাদের ব্যাপারে কঠোর অবস্থান নেন না, তারা বুজদিল, কাপুরুষ, দুর্বল অথবা ভয়ের মধ্যে আছেন, এই জন্য জীবনের ভয়ের কারণে তারা এই কাজ করেন। এটা একটা ভুল ধারণা। যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, তারা জীবনের ভয় করার কোনো প্রশ্নই আসে। কিন্তু আল্লাহর বিধানের সাথে যদি কোনো বিধান না মিলে, আল্লাহর হুকুমের সাথে যদি কোনো হুকুম না মিলে, সেটাকে জোর করে জিহাদ হিসেবে চালু করে দেয়া, এটা ইসলামের বিধান নয়। এই জন্য প্রত্যেক যুবক ভাই বন্ধুকে কথা বলবো, যারা এর আগেও মিসগাইডেড হয়েছেন, যারা পথভ্রষ্ট হয়েছেন, যারা বিভিন্ন ধরনের প্রবঞ্চিত বক্তব্যের মাধ্যমে, প্রতারণামূলক বক্তব্য শুনে জিহাদের নামে বিভিন্ন উস্কানির শিকার হয়েছেন, আমি সবাইকে বিনয়ের সাথে বলবো জিহাদের অবজেক্টসগুলো, গোলসগুলো জেনে নিন। ইসলাম জিহাদকে যেই কারণে অনুমতি দিয়েছে এবং ইসলাম এটাকে বৈধ স্বীকৃতি দিয়েছে, এর অবজেক্টসগুলো যদি ঠিক না থাকে, তাহলে আপনি যদি জিহাদের নামে এগুলো করেন, আপনার এই কাজগুলো সঠিক হবে না এবং জিহাদ হিসেবে বিবেচিত হবে না। বন্ধুগণ,
এই মূল কথা থেকে, এই কথাগুলো থেকে আমি একটি পয়েন্ট আপনাদের কাছে উন্মোচিত করতে চাই। সেটা হলো জিহাদ শুধুমাত্র হত্যাযজ্ঞের নাম নয়, এটা একটা পরিকল্পিত বিধান ব্যবস্থা। শুধু হত্যাযজ্ঞের নাম নয়, কাটাকাটি, মারামারি, হইচই, হানাহানি, এর নাম জিহাদ নয়। আরেকটি যে বিষয় আমি আপনাদের কাছে উন্মোচিত করতে চাই সেটা হচ্ছে এই যে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যে জিহাদ, এই জিহাদ এর অনুমোদন বা অনুমতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, বেহুদা নয়। এখানে একটা টার্গেট আছে। যদি এর মাধ্যমে আপনি টার্গেট না বুঝেন, তাহলে আপনি শুধু মানুষ হত্যা করবেন, আপনি জিহাদ করতে পারবেন না। এই টার্গেট আপনি অর্জন করতে পারবেন না। মানুষ হত্যা করার জন্য, শুধু মানুষ হত্যা করার জন্য এটা দেওয়া হয় না। 3 নম্বর যে বিষয়টি সেটা হলো ইসলাম জিহাদের সাথে ইবাদতের সম্পর্ক নিবিড় করে দিয়েছে। ফলে এটা কিন্তু ইবাদত। আর আমরা জানি ইবাদতের প্রত্যেকটি বিষয়ে ইসলামের তরিকা দেয়া আছে, একটা পদ্ধতি দেওয়া আছে, যে পদ্ধতিকে অনুসরণ করে আমরা এই ইবাদতটুকু পালন করব, যে পদ্ধতি অনুসরণ করে আমরা এই ইবাদতটুকু করব। সেই পদ্ধতি যদি আপনি অনুসরণ না করেন, তাহলে আপনার সেই ইবাদত, সেই কাজটুকু ইবাদত হিসেবে গ্রহণযোগ্য হবে না, ইবাদত হিসেবে গ্রহণযোগ্য হবে না। এবার আমি আপনাদের কাছে যাব জিহাদের মৌলিক যে গোল, যেটা মূল টার্গেট, মূল অবজেক্ট হচ্ছে তা'বীদুন নাস লিল্লাহি ওয়াহদাহ, একমাত্র এককভাবে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির জন্য মানুষদেরকে আহ্বান করা, ডাকা, ইলা কালিমাতিল্লাহি ফিল আরদ, এবং জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের কালিমাকে বুলন্দ করা, তার দ্বীনকে জমিনে প্রচার ও প্রসার করা, প্রতিষ্ঠা করা। এটা হচ্ছে জিহাদের অন্যতম লক্ষ্য। তাওহীদ, তাওহীদের কালেমাকে বুলন্দ করা এবং আল্লাহ তাআলার দ্বীনকে মানুষের কাছে এস্টাবলিশ করার এই মূল গোল হচ্ছে জিহাদের। সুতরাং এখানে শুধু মানুষকে হত্যা করা নয়, এই গোলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের একাধিক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টি বলে দিয়েছেন। সূরা বাকারার 193 আয়াতের মধ্যে বলেন, সূরা আল বাকারা 193 আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ, আর তোমরা তাদের সাথে লড়াই করো, যুদ্ধ করো যতক্ষণ পর্যন্ত ফিতনা, যতক্ষণ পর্যন্ত শেষ না হয়, ফিতনা শেষ হওয়া পর্যন্ত, এবং দ্বীন যেন আল্লাহর জন্য হয়। ফাইন ইনতাহাউ, যদি তারা তোমাদের কাছে আল্লাহর দ্বীনের ব্যাপারে আত্মসমর্পণ করে তোমাদের কাছে ন্যস্ত করে যে বিষয়টি, ফালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন, জালেমদের ছাড়া আর কারো উপর সীমা লঙ্ঘন করা যাবে না। যে জুলুম করবে শুধুমাত্র তার উপরেই কি করা হবে? আক্রমণ করা হবে। আর যে জুলুম করবে না তার উপর কোনো আক্রমণ নেই। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 193 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন একটি পয়েন্ট, সেটা হলো এই, ফিতনা যতদিন পর্যন্ত পৃথিবীতে বিরাজ করবে ততদিন পর্যন্ত অবশ্যই ফিতনা দূর করার জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, এবং এটা জিহাদ এর অবজেক্ট, ফিতনা দূর করার জন্য। আর ফিতনা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হক নষ্ট করা,
তাওহীদের বিপরীত শিরক করা। শিরক হচ্ছে ফিতনা, কারণ এই পৃথিবীতে সবচেয়ে বড় ফিতনা হচ্ছে শিরক। তাওহীদের বিপরীত আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক সাব্যস্ত করা, এটা হচ্ছে ফিতনা। একই কথা একটু ভিন্ন টেক্সটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনফালের 39 নম্বর আয়াতের মধ্যে বলেছেন একই কথা, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, আর তোমরা তাদের সাথে ততক্ষণ পর্যন্ত লড়াই করো, যুদ্ধ করো, যতক্ষণ পর্যন্ত ফিতনা পরিপূর্ণরূপে শেষ হয়ে যায়। ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ, আর পুরো দিন যেন আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত হয়, মানুষ যেন আল্লাহর দ্বীনের মধ্যে পরিপূর্ণরূপে অন্তর্ভুক্ত হতে পারে। ফাইন ইনতাহাউ, আর যখন তারা বিরত হবে, ফাইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা বাসীর, আল্লাহ তাআলা তারা যা করে আল্লাহ রাব্বুল আলামিন তা সর্বদ্রষ্টা, সব কিছু দেখেন, তা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। কাছাকাছি বক্তব্য সূরা আত-তাওবার 33 নম্বর আয়াতের মধ্যে এবং সূরা আস-সাফের 9 নম্বর আয়াতের মধ্যে কাছাকাছি কথা এসেছে, মানে একই কাছাকাছি কথা এসেছে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত এবং দ্বীনে হক দিয়ে, লিইয়ুযহিরাহু, যাতে করে তিনি বিজয় করেন, আলা দ্বীনি কুল্লিহি, সকল দ্বীনের উপর, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা সেটাকে অপছন্দ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসের মধ্যে বলেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় জিহাদ করলো, লড়াই করলো, যাতে আল্লাহ তাআলার কালিমাকে সর্বোচ্চ করা যায়, বুলন্দ করা যায়, বিজয় করা যায়, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর রাস্তায় জিহাদ করলো। এটাই হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ, আর এটাকেই বলা হয়েছে জিহাদ ফি সাবিলিল্লাহ, এবং এটাই হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহর মূল উদ্দেশ্য। অন্য হাদিস সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলেছেন। সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলেছেন। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে জিহাদের মূল গোল হচ্ছে তা'বীদুন নাস লিল্লাহি ওয়াহদাহ, যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের এককভাবে গোলামির মধ্যে নিয়ে আসার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামের দিকে নিয়ে আসার উদ্দেশ্যে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিহাদকে কি করেছেন, বৈধ বা ফরজ করেছেন বা বিধিসম্মত করেছেন, অনুমোদন দিয়েছেন। এটা হলো মূল হাদাফ, আল হাদাফুল আসাসি, মেইন গোল, মেইন টার্গেট। এবার আমরা আসব জিহাদ ফি সাবিলিল্লাহের এই টার্গেটের পাশাপাশি আরও কিছু, মানে পাশাপাশি কিছু সাব অবজেক্টস রয়েছে, যেগুলো মানে এগুলোর মানে পরিপূর্ণতা দান করবে, মূল অবজেক্টের দিকে নিয়ে যাবে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে কাফের, বেঈমান এবং আল্লাহর দুশমনদের সীমালঙ্ঘনকে প্রতিহত করার জন্য মুসলিমরা কাফের, বেঈমান, আল্লাহর দ্বীনের বিপক্ষে তারা মুসলমানদের উপর সীমালঙ্ঘন করবে, আর গোটা পৃথিবীর মুসলিম সমাজ তারা শুধুমাত্র তাকিয়ে থাকবে। এটা কিন্তু উদ্দেশ্য। ইসলামী চেতনার সাথে, ঈমানী চেতনার সাথে এটা একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয়। এটা আমরা সব সময় বলে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরাতুল বাকারার 190 নম্বর আয়াতের মধ্যে এই বিষয়ে বলেছেন। সূরা আল বাকারা আয়াত নম্বর 190, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহি আল্লাযীনা ইউকাতিলুনাকুম, আর তোমরা লড়াই করো তাদের সাথে, আল্লাহর রাস্তায় তোমরা লড়াই করো তাদের সাথে, আল্লাযীনা ইউকাতিলুনাকুম, যারা তোমাদের সাথে লড়াই করে, যারা ইসলামের বিপক্ষে সরাসরি অবস্থান নেবে,
মুসলিমদেরকে সেখানে অবশ্যই তাদের ক্ষমতা থাকলে সেটাকে সেই সীমালঙ্ঘনকে প্রতিহত করা মুসলিমদের উপর ওয়াজিব হয়ে যাবে। এখানে এটা একটা উদ্দেশ্য, সীমালঙ্ঘন থেকে বাঁচতে হবে। কিন্তু এই অনুমোদন দিয়েও আল্লাহ রাব্বুল আলামিন আবার এটাকে কন্ডিশন করতেছেন, শর্ত সাপেক্ষে বলতেছেন ওয়ালা তা'তাদু, তোমরা সীমালঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, এক্ষেত্রে আল্লাহ তাআলা সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না, ভালোবাসেন না। আমরা যদি সীমালঙ্ঘন করি তাহলে কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না, সেটা আল্লাহ তাআলার কাছে লড়াই করতে পারবেন। উদ্দেশ্য ঠিক দেখে লড়াই করতে হবে। উদ্দেশ্যের বাইরে গিয়ে সীমা লঙ্ঘন করলে কি হবে না, সেটা বৈধ হবে না, সেটা বৈধ হবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন। একই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরাতুত তাওবা 13 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, আলা তুকাতিলু কওমান নাকাথু আইমানাহুম, তোমরা কি তাদের সাথে লড়াই করবে না? ওই লোকদের সাথে লড়াই করবে না। নাকাথু আইমানাহুম, যারা তোমাদের সাথে যে শপথ করেছিল, যে চুক্তি করেছিল, যে অঙ্গীকার করেছিল, সে অঙ্গীকার ভঙ্গ করেছে। সতর্ক করে দিচ্ছে, এটা সীমা লঙ্ঘন। সুতরাং এটাকে অবশ্যই তোমাদের প্রতিহত করতে হবে। রাসূলকে তারা বের করে দিয়েছে এবং ওয়া হুয়া বিইখরাজি রাসূলি ওয়া হুম বাদাউকুম আউওয়ালা মাররা, তারা কিভাবে তাদের চুক্তি ভঙ্গ করেছে? রাসূলকে তারা বের করে দিয়েছে, আর তারাই সর্বপ্রথম এই অন্যায়টুকু শুরু করেছে। আতাকশাউহুম, এরপরে আল্লাহ তাআলা একটু তিরস্কার করতেছেন। আতাকশাউহুম, তোমরা কি তাদেরকে ভয় পাচ্ছ? মানে আজ থেকে 1400 বছর আগে এই কথাগুলো বলেছে। এগুলোর প্রেক্ষাপট কিন্তু বর্তমান প্রেক্ষাপটের সাথে একেবারেই মিল আছে। মুসলিম শাসকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় যেন ডেকে বলতেছেন, আতাকশাউহুম, যে তোমরা কি তাদেরকে ভয় পাচ্ছ? ফাল্লাহু আহাক্কু আন তাখশাউহু, আল্লাহ তাআলা তোমরা তাদেরকে ভয় করা থেকে অনেক বেশি ভয় করার হকদার। আল্লাহকে বেশি ভয় করো। আবার বলছি, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন বেশি হকদার তাকে ভয় করার জন্য। সুতরাং তোমরা যে ভয় করতে সেটা শুদ্ধ নয়। এরপরে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও তাহলে অবশ্যই তোমরা আল্লাহর ভয়কে অগ্রাধিকার দিবে। তোমরা এই মানুষের ভয়কে তোমাদের অন্তরে স্থান দেবে না। এটা সূরা তাওবা 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা কেন আল্লাহর রাস্তায় লড়াই করছো না? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়াল নিসাই ওয়াল বিলদান ইয়াকুলুনা রাব্বানা আখরিজ লানা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, অথচ দুর্বল নারী পুরুষ নির্বিশেষে তারা আত্মনাদ করছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, রব্বানা, হে আমাদের রব, আখরিজনা, আমাদেরকে বের করাও, মিন হাযিহিল ক্বরিয়াতি, এই জনপদ থেকে, আয-যালিম আহলুহা, যার জনপদের অধিবাসীরা জালিম, যারা আমাদেরকে অত্যাচার করতেছে, এদের অত্যাচার আমরা সহ্য করতে পারছি না, আমাদেরকে এখান থেকে বের করে দাও। সুতরাং বোঝা গেল যে সীমালঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রতিহত করার জন্য জিহাদ। এবার আমি আপনাদেরকে বলি, যুক্তিও এটাই বলে, কোন একজন ব্যক্তি যদি আপনার উপর সীমালঙ্ঘন করে আর আপনার যদি সামর্থ্য থাকে, আপনি চুপ করে থাকাটা এটা বেওকুফের লক্ষ্য ছাড়া আর কিছুই না, ঠিক না? আপনার মানে চোর এসে আপনার কাছ থেকে টাকা নিয়ে, আপনার পকেট থেকে টাকা নিয়ে চলে যাচ্ছে, আর আপনি তাকায় থাকতেছেন, আপনি বলতেছেন চোরে চোর চুরি করবি, এটা কোনো কথা না, ব্যাখ্যা হলে ব্যাখ্যার কাজ। কোনোভাবেই আল্লাহর দুশমনদেরকে এই সুযোগ দেওয়া যায় না।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের বিধান দিয়েছেন। সাহাবায়ে কেরামগণ এটাকে বুঝতে পেরেছেন, উপলব্ধি করতে পেরেছেন। এটা কত নম্বর পয়েন্ট বললাম? আপনারা কি আমার সাথে আছেন কিনা? কত নম্বর পয়েন্ট? 1 নম্বর পয়েন্ট। এটা কত নম্বর পয়েন্ট? 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, 2 নম্বর হলো, তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে সীমা লঙ্ঘন করলে এটাকে প্রতিহত করার জন্য জিহাদ ফরজ করা হয়েছে। সীমা লঙ্ঘন করলে আপনি প্রতিহত করতে পারবেন না। কিন্তু আমরা আগে তো শর্ত আলোচনা করেছি, সেগুলো চলে গিয়েছে। তারপর হচ্ছে আপনি আগের আলোচনা যদি না শুনেন তখন পরের আলোচনা মিলাতে পারবেন না। এখানে কিন্তু আগে আমরা 2টা পর্বে আলোচনা করেছি, ফলে ওই কথাগুলোর সাথে এটা যুক্ত হচ্ছে, বুঝতে পেরেছেন? আসুন 2 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ইজালাতুল ফিতনাতি আনিন নাস, মানুষের উপর থেকে ফিতনাকে পরিপূর্ণরূপে দূর করার জন্য জিহাদকে অনুমোদন দেওয়া হয়েছে। হাত্তা ইয়াসতামিউ ইলা দালাইলিত তাওহীদ, যাতে করে তারা তৌহিদের যে দলিল নিদর্শনগুলো আছে আল্লাহর পক্ষ থেকে, এগুলোকে পরিপূর্ণরূপে শ্রবণ করে এবং এগুলোকে মেনে নিতে পারে, অর্থাৎ তৌহিদকে এস্টাবলিশ করার জন্য। এটা হলো আরেকটি টার্গেট জিহাদের। ফিতনা হচ্ছে তৌহিদের বিপরীত যত কাজ আছে সবটাই। শিরকের প্রত্যেকটি কাজই হচ্ছে মূলত ফিতনা। আমাদের সমাজে মানুষ ফিতনা বলতে বুঝে, মানে ফিতনা বলতে অনেকে মনে করে থাকে যে ফিতনা হচ্ছে ঝগড়া ফাসাদ করা। ঝগড়া ফাসাদ ফিতনা নয়। ফিতনা হচ্ছে এমন কাজ যে কাজের মাধ্যমে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হক যেটা, সেটাকে আপনি কি করে দিচ্ছেন? নষ্ট করে দিচ্ছেন। আর কোরআনে কারীমের মধ্যে এই আয়াতগুলোতে ফিতনা বলতে এখানে শিরককে বোঝানো হয়েছে। ফিতনা বলতে শিরককে বোঝানো হয়েছে, কারণ শিরক ভয়ঙ্কর একটি ফিতনা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরক থেকে বাঁচার জন্য আমাদেরকে বলেছেন। এখানে আরেকটি দিক আছে। ফিতনা যখন উঠিয়ে যাবে তখন সেখানে কি সাব্যস্ত হবে? তাওহীদ প্রতিষ্ঠা হবে। তাওহীদ প্রতিষ্ঠা হলে যাতে মানুষ বুঝতে পারে যে তাওহীদের বাস্তবায়ন এটা যে মানুষের জন্য কত কল্যাণকর, এটা যাতে মানুষ বুঝতে পারে। কারণ তাওহীদের বাস্তবায়ন যে মানুষের জন্য কত উপকারী, কত কল্যাণকর, এই বিষয়ে যাতে করে মানুষ কি করতে পারে? উপলব্ধি করতে পারে। এই জন্য মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদকে কি করেছেন? এই জন্য ফরজ করেছেন, এই জন্য জিহাদকে অনুমোদন দিয়েছেন। আপনি দেখেন এই পৃথিবীতে যেখানে তাওহীদ নেই সেখানে আদল থাকবে না, ইনসাফ থাকবে না। তাওহীদই হচ্ছে মূল ভিত্তি ইনসাফের। কারণ যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের হকে এভাবে ইনসাফ করতে পারেনি, আপনি কি মনে করেন সেই ব্যক্তি মানুষের হকের ব্যাপারে ইনসাফ করবে? কোনোদিন হতে পারে না। কথা বুঝতে পেরেছেন? 2 নম্বর বিষয় হচ্ছে যেখানে তাওহীদ নেই সেখানে মানুষের মধ্যে পরস্পর সংশোধন ও সংস্কারের কাজ চলবে না। কিসের ভিত্তিতে চলবে? এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সভ্যতাকে যাতে করে তারা তাওহীদের উপর প্রতিষ্ঠিত হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন মানব সভ্যতাকে প্রথমেই তাওহীদের উপর প্রতিষ্ঠিত করতে এই অনুমোদন দিয়েছেন এবং এর জন্য জিহাদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবধারিত বা অনুমোদন দিয়েছেন। ফিতনা তাওহীদের পাশাপাশি শিরকের যত আশিরক ওয়া সুয়ারুহু, শিরক এবং শিরকের যতগুলো প্রকার এবং ধরন আছে সবটাই ফিতনা। এটা হচ্ছে ফিতনার মূল। এর সাথে আহলুল ইলম, আহলে হাদিসগণ 3 প্রকারের কাজকে তারা ফিতনা বলেছেন। কয় প্রকারের কাজ বললাম? 3 প্রকারের কাজকে তারা ফিতনা হিসেবে আখ্যায়িত করেছেন, যেগুলো তাওহীদের পাশাপাশি ফিতনার মধ্যে অন্তর্ভুক্ত। এগুলোকে ফিতনা বলা হবে। 3 প্রকারের কাজ। 1 প্রকারের কাজ হচ্ছে মা ইউমারিসুল কুফার মিন তাযীবিল মুস্তাদআফিন মিনাল মুমিনিন,
কাফেররা দুর্বল মুসলিমদের উপর যেখানে যেখানে নির্যাতন চালাচ্ছে, এই নির্যাতন হচ্ছে ফিতনা। কারণ ওখানে তাদেরকে তাওহীদ অনুযায়ী জীবন যাপন করতে দেয়া হচ্ছে না, এই কারণে ফিতনা। বুঝতে পেরেছেন? সুতরাং এটাকে একেবারে সমূলে কি করতে হবে? দূর করতে হবে। যতদিন পর্যন্ত এটাকে আমরা দূর করতে পারবো না, ততদিন পর্যন্ত আমরা সাকসেস হতে পারবো। এই কারণে মুসলিমদের উপর যদি অত্যাচার করা হয় থাকে কোনো ভূখণ্ডে, সেক্ষেত্রে সেই ভূখণ্ডের মুসলিম যদি সেটাকে প্রতিহত করতে না পারে, সমস্ত পৃথিবীর অন্য ভূখণ্ডের মুসলিমদেরকে সেটা প্রতিহত করার জন্য চেষ্টা করতে হবে। সূরা আন-নিসার 75 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে বলেছেন। সূরা আন-নিসার 75 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি বলেছেন। এই প্রকারের ফিতনার সাথে অন্তর্ভুক্ত হচ্ছে আরেকটি, সেটা হলো যদি কোথাও মুসলিমদেরকে বন্দী করে নিয়ে যাওয়া হয়, কাফেররা বন্দী করে নিয়ে যায়, তাহলে ওই মুসলিমদেরকে উদ্ধার করা এটা মুসলমানদের করণীয়। কেন? ইসলাম ভ্রাতৃত্বের এটা মূল দাবি, এবং ইসলামের মূল নির্দেশনা কিন্তু এখানে রয়েছে। কারণ মুসলিমদেরকে নিয়ে হত্যা করে ফেলবে, আর আপনি বলবেন যে আমাদের তো হত্যা করতেছে না, এটা মুসলমানরা বলবে না। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে মুসলিমরা এখন ইসলামী চেতনার সাথে তাদের কোনো মিল নেই। এটা 1 নম্বর ফিতনা, যেটা শিরক এবং শিরকের যে প্রকার এবং ধরন আছে এগুলোর সাথে যুক্ত হয়েছে। 2 নম্বর, শিরক এবং শিরকের সাথে যুক্ত হয়েছে যে সমস্ত ফিতনা, সেগুলো হচ্ছে পৃথিবীতে মানুষের তৈরি করা যে সমস্ত শিরকি কলা কানুন আছে সবগুলো ফিতনা। এটাকে মানে কোনো ধরনের আপনার এক্সেপশনের সুযোগ নেই, সবগুলো শিরকি কলা কানুন, মানব রচিত যত মন গড়া মতবাদ আছে সবগুলোই ফিতনা। এগুলোকে মুসলিমগণ প্রত্যাখ্যান করবে, এগুলো থেকে নিজেরা বিরত থাকবে। 3 নম্বর হচ্ছে কাফেররা নিজেদের মধ্যে যে ফিতনা করে থাকে, সেটা হলো কাফেরদেরকে, তাদের অধীনস্থদেরকে আল্লাহর দ্বীন জানার ব্যাপারে, আল্লাহর দ্বীন শোনার ব্যাপারে এবং আল্লাহর দ্বীনের সাথে সম্পৃক্ত হওয়ার ব্যাপারে যে বাধা দিয়ে থাকে, তাহলে এটাও ফিতনা। তাদের অধিকার নেই যে একজন যদি মনে করে যে আমি দ্বীন সম্পর্কে জানতে চাই, কোরআন শুনতে চাই, তাকে কোরআন শুনতে বাধা দিতে পারবে না। এটাও ওই ফিতনার মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে আমরা প্রথমে ফিতনা এর তাফসীর বুঝতে পারলাম, তারপরে ফিতনার সাথে 3 প্রকারের জিনিসকে যুক্ত হলো, এগুলো হচ্ছে ফিতনা। আর এইগুলোকে পৃথিবী থেকে বিদূরিত করার জন্য, দূর করার জন্য জিহাদ কি করা হয়েছে, অনুমোদন দেওয়া হয়েছে। এটা কত নম্বর পয়েন্ট? 2য় নম্বর পয়েন্ট। এবার বুঝতে পেরেছি এটা কত নম্বর পয়েন্ট হবে? 2য় নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কাফেরদের অনিষ্ট ক্ষতি এবং আক্রমণ থেকে ইসলামী রাষ্ট্রকে হেফাজত করা। ইসলামী রাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা হচ্ছে জিহাদ। ইসলামী রাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা হচ্ছে জিহাদ। আসলে মানে জিহাদ এর মিসকনসেপ্ট তৈরি হওয়ার পর থেকে মানুষ মনে করতেছে যে জিহাদ আসলে এমন একটা বিষয়, এটা মনে হচ্ছে যেন কাফেরকে হত্যা করা। আপনার মুসলিম রাষ্ট্র যখন তৈরি হবে, তখন মুসলিম রাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা থাকতে হবে, নয়তো তো আপনার রাষ্ট্র থাকবে না। মদিনাতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন বা মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠা হলো, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাষ্ট্রকে হেফাজত করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একদল লোককে রিবাতের দায়িত্ব দিলেন, নিয়মিত রাষ্ট্রের বিভিন্ন এলাকা পহরা দেওয়ার জন্য একটা দায়িত্ব দিলেন। এটাকে হিমায়া করতে হবে, এটাকে সংরক্ষণ করতে হবে। সংরক্ষণ করা এটা জিহাদের অন্যতম একটি উদ্দেশ্য। একাধিক আয়াত এবং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি বলেছেন। 4 নম্বর পয়েন্ট হলো যে বিষয়টি, সেটা হলো
এগুলো কি আলোচনা করতেছি? এগুলো জিহাদের মানে সাব অবজেক্টসগুলো আলোচনা করতেছি। 4 নম্বর হচ্ছে যারা চুক্তি ভঙ্গ করে এবং সীমালঙ্ঘন করে, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, তাদেরকে ইসলামের উদারতা এবং মুসলমানদের শিষ্টাচার তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য মূলত জিহাদকে কি করা হয়েছে? জিহাদকে ইসলামে অনুমোদন দেওয়া হয়েছে। যাতে করে তারা মুসলমানদের সাথে চুক্তি করার পরে সেই চুক্তি লঙ্ঘন না করে, সীমা লঙ্ঘন না করে। এই জন্য তাদেরকে তাদিব দেওয়ার জন্য, তাদেরকে শিষ্টাচার শেখানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা তাওবার 12 এবং 13 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন নাকাসু আইমানাহুম মিন বা'দি আহদিহিম, যদি তারা তাদের চুক্তি সম্পন্ন করার পরে তারা তাদের শপথকে ভঙ্গ করে, শপথটা নষ্ট করে দেয়, ওয়া তা'আনু ফি দীনিকুম, এবং তোমাদের দ্বীনের ব্যাপারে, ওয়া তা'আনু ফি দীনিকুম, তোমাদের দ্বীনের মধ্যে তাআন করে, আঘাত করে। খুবই স্পষ্ট কথা, দ্বীনের ব্যাপারে আঘাত মুসলিম কোনোভাবেই বরদাস্ত করবে না। যদি ঈমান তার মধ্যে থাকে তাহলে ঈমানের তাকাওয়া হবে, ঈমানের দাবি হবে, সে অবশ্যই দ্বীনের ব্যাপারে কোনো ধরনের আঘাতকে বরদাস্ত করবে না। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, যদি এই দুটি কাজ করে, তোমাদের সাথে চুক্তি করেছে সেই চুক্তি লঙ্ঘন করে, ওয়া তা'আনু ফি দীনিকুম, এবং তোমাদের দ্বীনের ব্যাপারে আঘাত করে, ফাকাতিলু আইম্মাতাল কুফর, তাহলে কুফরির এই সোলজার যারা আছে, কুফরির এই শাসক এবং নেতা যারা আছে, সর্দার যারা আছে, তাদের সাথে তোমরা লড়াই করো। আল্লাহর পক্ষ থেকে অনুমোদন, দেখছেন, ফাকাতিলু আইম্মাতাল কুফর, এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। তোমরা লড়াই করো কাফিরদের সোলজার যারা আছে, তাদের কুফরির সোলজার যারা আছে, নেতা যারা আছে, তাদের সাথে। এরপর আল্লাহ তাআলা ইন্নাহুম লা আইমানা লাহুম, তাদের কোনো অঙ্গীকার এবং শপথ নেই, লাআল্লাহুম ইয়ানতাহুন, যদি তোমরা তাদেরকে ধমক দেখাও, ভয় দেখাও, লাআল্লাহুম ইয়ানতাহুন, একটু ভয় পেয়ে আস্তে করে চুপসে যেতে পারে, থেমে যেতে পারে। লাআল্লাহুম ইয়ানতাহুন, সম্ভবত আস্তে করে তারা কি হয়ে যায়, থেমে যায়। তাদেরকে থামানোর জন্য চেষ্টা করো। এতটুকু পর্যন্ত আল্লাহ তাআলা বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আলা তুকাতিলুনা কওমান, এটা তো নির্দেশ দিলেন। এরপরে আল্লাহ তাআলা আবার সতর্ক করতেছেন, কেন তোমরা তাদের সাথে লড়াই করবে না, করা দরকার তোমাদের। এই আয়াতগুলো মুসলমানদের চেতনায়, এই আয়াতগুলো আসা দরকার। কারণ মুসলিম হলে তো পরিপূর্ণ মুসলিম হওয়া দরকার, কিন্তু এগুলো আসলে আমরা যথাযথভাবে সেভাবে কি করি নাই, আয়ত্ত করি নাই বা বোঝারও চেষ্টা করি নাই। এখানে অনেকগুলো আয়াত রয়েছে যেগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে এই বিষয়টি আমাদের জন্য বলে দিয়েছেন। সেটা হলো এই, তারা যদি সীমালঙ্ঘন করে, তারা যদি চুক্তি ভঙ্গ করে, তাহলে অবশ্যই তাদের সাথে তোমাদের এই খিয়ানতের কারণে তোমাদের সাথে যুদ্ধ বাধ্যতামূলক হয়ে যাবে। সূরাতুল আনফালের 58 নম্বর আয়াত, সূরাতুল হুজুরাতের 9 নম্বর আয়াত, আবার বলছি সূরাতুল আল আনফালের 58 নম্বর আয়াত, সূরাত আল হুজুরাতের 9 নম্বর আয়াত, তারপরে সূরাত আল হজ্জের 39 এবং 40 নম্বর আয়াত, সূরাতুল না, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে আলোচনা করেছেন। 5 নম্বর পয়েন্ট হচ্ছে নিজের উপর থেকে জুলমকে প্রতিহত করা এবং জীবন, সম্পদ এবং মুসলিমদের যেই ঐতিহ্য আছে সেই ঐতিহ্য রক্ষা করার জন্য প্রতিহত করা।
এটাও জিহাদের একটি অন্যতম উদ্দেশ্য। সূরাতুল হজের 39 এবং 40 নম্বর আয়াতের মধ্যে এই কথা বলা আছে। আমি আর ওই আয়াতগুলো বিস্তারিত আলোচনা করতে গেলাম না। 6 নম্বর হচ্ছে কাফেরদেরকে ভয় দেখানো এবং তাদেরকে ভীত সন্ত্রস্ত রাখার জন্য জিহাদের বিধান দেওয়া হয়েছে, যাতে করে তারা বুঝতে পারে যে মুসলিমরা দুর্বল নয়, মুসলিমরা কাপুরুষ নয়, মুসলিমদের সামর্থ্য নেই, তারা কাফেরদের উপর নির্ভরশীল নয়। এই জন্য জিহাদের কি করা হয়েছে? জিহাদের এই বিধান প্রবর্তন করা হয়েছে। এটা হলো সূরাতুল আনফালের 60 নম্বর আয়াত, সূরাতুল আনফালের 60 নম্বর আয়াত এবং সূরা আত-তাওবায়ের 14 নম্বর আয়াত, সূরা আত-তাওবায়ের 14 নম্বর আয়াত। শুধু এগুলো আয়াতগুলো বলে দিলাম। এই যে জিহাদের সাব অবজেক্টগুলো আমরা আলোচনা করলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই অবজেক্টের মধ্যে আপনি যদি আমাদের যুবকদের যে জিহাদের টার্গেট আছে, উদ্দেশ্য আছে, এটাকে যদি আপনি আনেন, দেখবেন যে একটাও এর মধ্যে নেই। যারা আজকে কাফেরদেরকে হত্যা করে ফেলতেছে এবং কাফেরদেরকে হত্যা করার মাধ্যমে সন্ত্রাস এবং মুসলিমদের মধ্যে একটা অরাজকতা তৈরি করতেছে, এই কাজের সাথে জিহাদ যে উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন অথবা বিধানসম্মত করেছেন, এর কোনো মিল কি এর মধ্যে নেই, এর কোনো মিল নেই। এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে যুবক যারা রয়েছে, যুবকরা যেই টার্গেট তাদের জিহাদের মধ্যে করেছে, ইসলাম কিন্তু জিহাদের এই অবজেক্ট, এই টার্গেট বা এই উদ্দেশ্য কি করেনি, উদ্দেশ্য উল্লেখ করেনি। এগুলো হচ্ছে কোরআন এবং হাদিসে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ব্যাপারে যে সমস্ত টার্গেটগুলো বলেছেন সেগুলো আমরা আলোচনা করলাম। এখন আমি আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্টের কথা বলবো, সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো এই, বন্ধুগণ, আমরা কোথাও বলেছি জিহাদ হচ্ছে ফরজে কিফায়া, আবার কখনো কখনো বলেছি বিভিন্ন প্রেক্ষাপটে আপনাদের খেয়াল আছে যে জিহাদ ফরজে আইন হয়ে যাবে। যখন এই জিহাদ ফরজে আইন হয়ে যাবে আর যখন ফরজে কিফায়া থাকবে, তখন যদি জিহাদকে পরিপূর্ণরূপে বর্জন করে ছেড়ে দেয়, এর হুকুম কি হবে এবং এর শাস্তি কি, এটা আমাদেরকে জানতে হবে। এই শাস্তির মধ্যে আমরা বর্তমানে যারা নিজেদেরকে মুসলিম পরিচয় দিচ্ছি, সকল মুসলিম, আমরা কি এই শাস্তির মধ্যে আছি কি নাই, তখন আমরা বুঝতে পারব। প্রথম কথা হচ্ছে, হাফেজ শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবুল কাবায়েরের মধ্যে উল্লেখ করেছেন, ইবনে হাজার হাইসামি রাহিমাহুল্লাহ তাআলা তার শরহের মধ্যে বিষয়টি বিস্তারিত আলোচনা করেছেন। সেটা হলো, যাদের সামর্থ্য আছে, উপরে উল্লেখিত যে টার্গেটগুলো দেওয়া হয়েছে, উদ্দেশ্যগুলো দেওয়া হয়েছে, এই উদ্দেশ্যগুলোকে সামনে রেখে আল্লাহর রাস্তায় লড়াই করার মতো সামর্থ্য যাদের আছে, তারপরেও যদি তারা আল্লাহর রাস্তায় লড়াই এবং জিহাদকে বর্জন করে, জিহাদকে ছেড়ে দেয়, তাহলে ফাহুয়া কাবীরাতুম মিন কাবাইরিজ যুনুব, এটা অন্যতম একটি কবিরা গুনাহ। ছোট নয়, এটা ছোট গুনাহ থাকবে না, বরং শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি মাজমু ফাতাওয়ার মধ্যে বিষয়টি আলোচনা করেছেন। 28 নম্বর খণ্ডের 503 পৃষ্ঠায় শেখুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লা খিলাফা বাইনাল উলামা, আলেমদের মধ্যে কোনো ইখতিলাফ নেই এই বিষয়ে যে আন্না আইয়া তাইফাতিন ইমতানাআত আন জিহাদিল কুফফার, যে গোষ্ঠী, যে দল, যে জনগোষ্ঠী জিহাদুল কুফফার, কাফেরদের সাথে জিহাদ করা থেকে বিরত থাকবে, ইচ্ছাকৃতভাবে নিজেরা জিহাদ করবে না, আও দারবিল জিজিয়াতি আলাইহিম, অথবা তাদের উপর জিজিয়া বাধ্যতামূলক করে দেবে না,
হাত্তা তারজিআ ইলাস সাওয়াব, না তাদের উপর জিজিয়া বাধ্যতামূলক করার ক্ষেত্রে প্রচেষ্টা চালাবে না। তুজাহাদু হিয়া বিজাতিহা, তাদের সাথে মুসলিমরা যুদ্ধ করবে। চিন্তা করছেন? তাদের সাথে মুসলিমরা কি করবে? যুদ্ধ করবে। করছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাকে খেয়াল আছে? এরা সবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে সালাত আদায় করত, এরা সিয়াম পালন করত, এরা কালেমাতুত তাওহীদের ঘোষণা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করতো না। শুধু একটাই বলছে তারা যে আবু বকর তোমার কাছে আমরা যাকাত দেব না, যাকাতকে অস্বীকার করে নেই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার সাথে জিহাদ করেছে। এই বক্তব্য আমার নিজের বক্তব্য নয়, এটা কিন্তু শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ বক্তব্য। এটা মাজমু ফাতাওয়ার 28 নম্বর খণ্ডে 503 পৃষ্ঠা থেকে বলছি, খুব ভালো করে কোট করে নেন, খুব ইম্পর্টেন্ট বিষয়। তাদের সাথে জিহাদ করা হবে হাত্তা তারজিআ ইলাস সাওয়াব, যেটা হক হকে ফিরে আসা পর্যন্ত, হককে হক হিসেবে মেনে নেওয়া পর্যন্ত। এটা আল্লাহর বিধান, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। তিনি অন্য জায়গায় কথা বলেন, ফাআইয়ুমা তাইফাতিন, এটাও শেখুল ইসলামের বক্তব্য, ফাআইয়ুমা তাইফাতিন, যেই জনগোষ্ঠী, যেই জনসমষ্টি ইমতানাআত মিন বাযি সালাওয়াতিল মাফরুদাত, ফরজ কোন সালাত করতে অস্বীকৃতি জানায় না, আমরা মাগরিব এশা করতে পারবো না, আমরা ফজর করতে পারবো না, আর সব ঠিক আছে। খুব ভালো করে দেখছেন, 4 ওয়াক্ত ঠিক আছে, দিনের গুলো চলে, জোহর আসর মাগরিব চলে, এসব কোন রকম, কিন্তু ফজর পারবো না, ঘুম থেকে উঠবো না আমরা। এটা শেখুল ইসলামের বক্তব্য বলতেছি। যে গোষ্ঠী অথবা সিয়াম আও আন ইলতিজামি জিহাদিল কুফার, অথবা কাফেরদের সাথে জিহাদ করাকে বাধ্যতামূলক করে নেওয়া, আও দারবিল জিজিয়া আলা আহলিল কিতাব, অথবা আহলিল কিতাবদের উপর জিজিয়া বাধ্যতামূলক ফরজ করে দেওয়ার ব্যাপারে, ওয়া গায়রু যালিকা মিনাল ওয়া মিন ওয়াজিবাতিদ দ্বীন, দ্বীনের ওয়াজিবাতের ব্যাপারে যদি তারা কোনো না কোনো ভাবে যদি অস্বীকৃতি জানায়, লা উযরা লি আহাদিন ফি জুহুদিহা ওয়া তারকিহা, তাদের কোনো ধরনের উযর সেখানে গ্রহণ করা হবে না, এটা বর্জন করার কোনো অবকাশ তাদেরকে দেওয়া হবে না। আল্লাতী ইউকাফফারুল জাহিদু লিউজুবিহা, যেগুলো অস্বীকারীকে কাফের মনে করা হয় তাকে, এগুলো যদি কেউ তরক করে স্বেচ্ছায়, তাহলেও তাকে কি করা হবে না? ওজর তার গ্রহণ করা হবে না। ফাইন্নাত তাইফাতাল মুমতানিআতা তুকাতালু আলাইহা, তাদের বিরুদ্ধে লড়াই করা হবে, তাদের বিরুদ্ধে যুদ্ধ, তাদের বিরুদ্ধে যুদ্ধ, ছেড়ে দেওয়া হবে না। ওয়া ইন কানাত মুকিররাতান বিহা, যদি কাজে ঠিক আছে ফজরের সালাত পড়বো, ছেড়ে দিবে। যদি বলে যে না ঠিক আছে সিয়াম এখন থেকে ঠিক মতো পালন করবো, তাহলে ঠিক আছে, অন্যথায় যুদ্ধ চলবে। ওয়াহাদা মিম্মা, এরপরে তিনি বলতেছেন, শেখুল ইসলাম বক্তব্য, আমার নিজের বক্তব্য না, ওয়াহাদা মিম্মা লা আ'লামু ফীহি খিলাফান বাইনাল উলামা, যে এটা এমন একটি বিষয় যে বিষয়ে আলেমদের মধ্যে কোনো খেলাফ আছে বলে আমি জানি না। কে বলেছেন এটা? শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, মানে এটা মুজমা আলাইহি মাসআলা, এটা মুজমা আলাইহি মাসআলা। সুতরাং ফরজ ইবাদত এভাবে ছেড়ে দিয়ে মানে বেঁচে যাবে না, এটা অবশ্যই তার শাস্তির মুখোমুখি তাকে হতে হবে, শাস্তির মুখোমুখি হতে হবে। এই কারণেই জিহাদ বর্জন করা ভয়ঙ্কর অপরাধ। জিহাদ বর্জন করা কি ভয়ঙ্কর অপরাধ? অপরাধ তো কোনো সন্দেহ নেই, অপরাধের বিষয়টিতে আলোচনা হয়েছে। এবার আমরা যাব, যদি আপনি বর্জন করেন তাহলে আপনার দশা কি হবে। এর জন্য কঠিন কঠিন শাস্তির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কঠিন কঠিন শাস্তির কথা বলেছেন। এক নম্বর পয়েন্ট হলো তারকুল জিহাদি সাবাবুন লিল হালাকি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, জিহাদ বর্জন করা, জিহাদ ছেড়ে দেওয়া দুনিয়া এবং আখিরাতে ধ্বংসের কারণ হবে। মুসলিমদের আজকে ধ্বংসের কারণ কিন্তু এটা একটা,
আম্মা হালাকুদ দুনিয়া, দুনিয়ার হালাকিটা হচ্ছে, দুনিয়ার ধ্বংসটা হচ্ছে ফাবিযিল্লাহ, লাঞ্ছনা, ওয়াল ইস্তিবাদ, গোলামি, দাসত্ব। আপনি মুসলিম দেশগুলো দেখেন, সবগুলোই কাফের বেঈমানদের লেজুর দাসের মতো। এর কারণ হচ্ছে এটাই, ওয়া তাসাল্লুতিল কুফফারি আলাইহিম, কাফেররা তাদের উপর কর্তৃত্ব করবে। এখন কাফেররা আমাদের উপর কর্তৃত্ব করছে। ওয়া আম্মা হালাকুল আখিরা, আর আখিরাতের ধ্বংস হচ্ছে যে আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবেন না, জান্নাত থেকে তাদেরকে আল্লাহ তাআলা শাস্তির মুখোমুখি হবে, জান্নাত থেকে বঞ্চিত করবেন। এই বক্তব্যের দলিল হচ্ছে এটা হালাক, যে এর দলিল কি? সূরাতুল বাকারার 195 আয়াত। সূরা বাকারা কত নম্বর আয়াত বললাম? 195 আয়াত, 195। খুব ভালো করে খেয়াল করেন, এই আয়াত দিয়ে আমরা দলিল দিই কি, আর এই আয়াতের অর্থ কি। এখন আজকে ক্লিয়ার হয়ে যাবে। হয়তো অনেকে আছে যে এই আয়াতের আসলে ভুল অর্থ বুঝেছেন, এবং এই আয়াতের আমার মনে হয় আজকের দিন আগ পর্যন্ত হয়তো আপনি ভুল অর্থ জেনেছেন, মানে আজকে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা বাকারার 195 আয়াতের মধ্যে বলেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদের জন্য খরচ করো। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আর তোমরা জিহাদ বর্জন করে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। বুঝতে পেরেছেন? এখন আমরা তো সবাই অনুবাদ করেছি ওয়ালা তুলকু বিআইদিকুম, এখন আমরা বলি যে জিহাদের কথা বলছে আল্লাহ তাআলা, বলছে আল্লাহ তাআলা কোরআনে বলে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আমরা তো এখানে যাবোই না, এবার তো ধ্বংস আছে। আয়াতে সেটাই বলতেছে, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। ওয়া আহসিনু, এই ক্ষেত্রে তোমরা ইহসান করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা মুহসিনিনদেরকে ভালোবাসেন। এই আয়াতের প্রেক্ষাপটটা যখন আমি বলবো তখন আপনি বুঝতে পারবেন। قال আসলাম ইবনে ইমরান, আসলাম ইবনে ইমরান বলেন, حمل رجل من المهاجرين بالقسطنطينية على صف العدو حتى خرقه ومعنا أبو أيوب الأنصاري। আসলাম ইবনে ইমরান রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, আনসারদের মধ্যে এক ব্যক্তিকে কনস্টান্টিনোপল যে যুদ্ধ হয়েছিল, যেটা প্রথম যুদ্ধ হয়েছে একবারে, কনস্টান্টিনিয়ার যুদ্ধ যেটাকে বলা হয় থাকে, এই প্রথম যে যুদ্ধ হয়েছে এই যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু আইয়ুব আনসারী এদের অংশগ্রহণ করেছিলেন। একজন মুহাজির ব্যক্তিকে, তাকে শত্রুদের ঠিক মাঝখানে নিয়ে যাওয়া হয়, শত্রুরা ধরে মাঝখানে নিয়ে যায় এবং তাকে তারা ছিন্ন ভিন্ন করে ফেলে। শত্রুরা যখন তাকে এভাবে হত্যা করে, তিনি বলেন আমাদের সাথে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু ছিল। তখন লোকেরা সবাই বলল, ফাকালা উনাসুন, এক ব্যক্তি, মানে লোকেরা বললো, তাকে বললো যে আলকা বিআইদিহি ইলা তাহলুকা, ও যে নিজেকেই ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে, আমরা আর এইভাবে ধ্বংসের দিকে যাব না, এদের সাথে আমরা পারবো না, আমরা ধ্বংসের দিকে যাব না। সে নিজেকে নিজের ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। ফাকাল আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন এই কথা বললো তখন আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা ভুল বলেছো, তোমরা ভুল বলেছো। নাহনু আ'লামু বিহাযিহিল আয়া, এই আয়াতের অর্থ সম্পর্কে আমরা সবচেয়ে ভালো জানি। ওয়া ইন্নামা নাযালাত ফীনা, আমাদের ব্যাপারে এই আয়াত অবতীর্ণ হয়েছে। সাহিবনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত অর্জন করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য পেয়েছি। ওয়া শাহিদনা মাহুল মাশাইদ, তার সাথে বিভিন্ন যুদ্ধে আমরা অংশগ্রহণ করেছি। ওয়া নাসরনাহু, তাকে আমরা সাহায্য করেছি।
ফালাম্মা ফাশাল ইসলাম, যখন ইসলাম ব্যাপকভাবে প্রসার লাভ করলো, ওয়াজাহারা, এবং ইসলাম গালিব হলো, বিজয় হলো, ইজতামানা মাশাল আনসার নাজিয়ান, আমরা আনসাররা সবাই একত্রিত হয়েছি গোপনে, আমরা গোপনে গিয়েছি, সবাই একত্রিত হয়েছি। ফাকুলনা, বললাম, কাদ আকরামানাল্লাহু বিসুহবাতি নবিয়্যিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর সাহচর্য সোহবতের কারণে আমাদেরকে মর্যাদা দিয়েছেন, আমরা মর্যাদা লাভ করেছি। বিসুহবাতি নবিয়্যিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাসরিহি, এবং তাকে সাহায্য করার কারণে এতে ইসলাম এবং মুসলমানদের বৃদ্ধি হয়েছে এবং প্রসার লাভ করেছে। ওয়া কুন্না আথারনাহু আলা আহলিনা ওয়াল আমওয়াল ওয়াল আওলাদ, আমরা আমাদের পরিবার পরিজন, আমাদের সম্পদ, আমাদের সন্তান সন্ততির উপর ইসলামকে অগ্রাধিকার দিয়েছি। ওয়াকাদ ওয়াদাআল হারবু আওজারাহা, এখন তো যুদ্ধ থেমে গেছে, এখন সংকট কেটে গিয়েছে, এখন ঝামেলা চুকে গিয়েছে, এখন আর যুদ্ধের কোনো দরকার নেই। ওয়াকাদ ওয়াদাআত হারবু আওজারাহা, যুদ্ধ তার সব কিছু থামিয়ে দিয়েছে, অবস্থান শেষ হয়ে গেছে। ফানারজি ইলা আহলিনা ওয়ালাদিনা, এখন আমরা পরিবারে এবং নিজেদের সন্তান সন্ততি নিয়ে এখন কি করতে পারি, ফিরে যেতে পারি। ফানুকিমু ফীহিমা, এগুলো নিয়ে আমরা থাকবো, এখন আর আমাদের যুদ্ধের দরকার নেই। এটা আমরা বললাম, এটা আমরা বললাম। ফানাযালা ফীনা হাযিহিল আয়াহ, তখন আমাদের ক্ষেত্রে আয়াত অবতীর্ণ হয়েছে, ওয়া আনফিকু ফী সাবিলিল্লাহ, যে তোমরা জিহাদে আল্লাহর রাস্তায় খরচ করো এখন। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, এখান থেকে হাত গুটিয়ে নিয়ে ধ্বংসের দিকে তোমরা যাবে না। তারপরে ফাকানাতিত তাহলুকাতু, এই ধ্বংস ছিল আল ইকামাতু ফিল আহলি ওয়াল মালি ওয়া তারকিল জিহাদ, এটা হলো পরিবারের পরিজনের মধ্যে এবং জিহাদ বর্জন করে ঘরে গুটিয়ে বসার নাম ছিল তাহলুকা। দেখছেন, তাহলে এই আয়াতের অর্থ তো এখন আমরা মানে এই আয়াত যখন কয়েকদিন আগে করোনা ভাইরাস যখন দেখা দিয়েছে, তখন এই আয়াত সব আমরা এটাকে দলিল হিসেবে গ্রহণ। আয়াত অবশ্যই আয়াতের কমন একটা অর্থ আছে, কমন একটা অর্থ আছে, কোনো সন্দেহ নেই। কিন্তু এই আয়াতের প্রেক্ষাপট যদি আমাদের কাছে স্পষ্ট না থাকে, এই বর্ণনাটি করেছেন ইবনে হিব্বান তার সহিহে, হাকিম বর্ণনা করেছেন তার মুস্তাদরাকের মধ্যে, হাফেজ শামসুদ্দিন জাহাবি রাহমাতুল্লাহ আলাইহি তার তালখিসের মধ্যে এটাকে সহিহ বলেছেন, এবং হাকিম মুস্তাদরাকের মধ্যে সহিহ আলা শারতি আল বুখারী, বুখারীর শর্তে হাদিসটিকে সহিহ বলেছেন। বুঝতে পেরেছেন, দাওয়াতটা এইভাবে এসেছে। এখান থেকে আমাদের কাছে স্পষ্ট যে বিষয়টি বোঝা যাচ্ছে সেটা হলো এই যে দুনিয়া এবং আখিরাতের হালাক, দুনিয়া এবং আখিরাতের ধ্বংস কিন্তু যারা জিহাদকে বর্জন করবে তাদের আছে, এবং এটাই হচ্ছে প্রকৃত তাহলুকা। কারণ আপনি আল্লাহর জন্য যদি আপনার মানে জীবনটা দিতে পারেন, এটা আপনার জন্য কোনোভাবেই অকল্যাণের কারণ হতে পারে না। তবে সেটা অবশ্যই জিহাদ হতে হবে, অবশ্যই কিন্তু জিহাদ হতে হবে, সন্ত্রাস নয়। সেটা আপনার মন মতো হলে চলবে না, সেটা যেটা ইসলাম অনুমোদন দিয়েছে অবশ্যই সেটা হতে হবে। সেটা তো আমরা আগে আলোচনা করেছি, জিহাদের শর্তগুলো আলোচনা করেছি, জিহাদের বিষয়গুলো আলোচনা করেছি। 2 নম্বর পয়েন্ট, এটা কত নম্বর পয়েন্ট আলোচনা হলো? 1 নম্বর পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট হচ্ছে জিহাদকে যারা বর্জন করবে, ছেড়ে দিবে, দুনিয়া এবং আখিরাতে তাদের কি হবে? ধ্বংস অবধারিত হয়ে যাবে। একটু বর্তমান প্রেক্ষাপটকে সামনে রাখেন, মুসলিম উম্মাহর আসলে ধ্বংস অবধারিত হয়ে যাবে নাকি হয়ে যাচ্ছে, গেছে, কোনটা আপনারা কি মনে করেন? একেবারেই হয়ে গেছে। তারা নিজেরা কোনো অভিমত দেওয়ার মতো ক্ষমতা পর্যন্ত রাখে না, এটা তো দুর্ভাগ্যের বিষয়। ইসলাম এই শিক্ষা আমাদেরকে দেয়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো জিহাদ বর্জন করা সাবাবুন লিআযাবিল্লাহি ওয়া বাতশিহি, আল্লাহ তাআলার আযাব নাজিল হওয়ার এবং আল্লাহর পক্ষ থেকে পাকড়াও আসার, শাস্তি পাকড়াও করার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকড়াও করবেন, এই ধরনের অবস্থা এর কারণ হবে। সূরা আত-তাওবার 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইল্লা তানফিরু, যদি তোমরা আল্লাহর রাস্তায় জিহাদের উদ্দেশ্যে বের না হও, ইউআযযিবকুম আযাবান আলীমা, তোমাদেরকে শাস্তি দেওয়া হবে, অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি।
ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদের ছাড়া অন্য একটি জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করে দেওয়া হবে। আমাদেরকে স্থলাভিষিক্ত করতে করতে অবস্থা কি হয়ে গিয়েছে, ঠিক না? এখন তো স্থলাভিষিক্ত মানে আমাদের উপর আর বাকি আছে কি? ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়ালা তাদুররুহু শাইআ, তো তোমরা আল্লাহ তাআলা কোনো সামান্যতম কোনো ক্ষতি করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর উপর, সমস্ত কিছুর উপর ক্ষমতাবান। এটা 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুগণ, জিহাদ বর্জন করে ঘরে আস্তে করে গোপনে ঘরের মধ্যে বসে থাকা, এটা হচ্ছে মিন সিফাতিল মুনাফিকিন, মুনাফিকদের লক্ষণ। সূরা তাওবার 44-45 নম্বর আয়াত দেখে নেবেন। আর আমি ওই বিষয়ে আলোচনা করতে চাই না। সূরা তাওবার 81 এবং 82 নম্বর আয়াত দেখে নেবেন। সূরা তাওবার 44 এবং 45 নম্বর, সূরা তাওবার 81 এবং 82 নম্বর আয়াত। 4 নম্বর হচ্ছে জিহাদ বর্জন করা সাবাবুন লিইফসাদি আহলিল আরদি বিল কাদাই আলা দীনিহিম, পৃথিবীবাসীর উপর বিপর্যয় সৃষ্টি করার কারণ, এতে তাদের দিন ধ্বংস হয়ে যায়, তারা তাদের দিনের উপর প্রতিষ্ঠিত থাকতে পারে না, দিন পালন করতে পারে না। বিল কাদাই আলা দীনিহিম, তাদের দিনকে ধ্বংস করে দেওয়া, দিনটাকে শেষ করে দেওয়া। ইচ্ছা করলেও আপনি দিন পালন করতে সক্ষম হবেন না। এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা বাকারার 251 নম্বর আয়াত, সূরা হজের 40 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। কোরআনে কারীমে সূরা আল বাকারা 251 নম্বর আয়াত, সূরা হজের 40 নম্বর আয়াত। এর মাধ্যমে মূলত গোটা পৃথিবীর মধ্যে একটা ফাসাদ সৃষ্টি হয়ে যাবে, ফাসাদ, বিপর্যয় নেমে আসবে। এরপরের পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো 5 নম্বর পয়েন্ট। জিহাদ বর্জনের মাধ্যমে মুসলিম উম্মার, মুসলমানদের অনেক বড় মাসলাহাত, অনেক বিশাল মাসলাহাত মুসলমানদের হারিয়ে যায় এবং অনেক বড় ফজিলত মুসলমানরা মাহরুম হয়ে যায়। সওয়াব, শাহাদাত, গনিমত, তারবিয়া এবং কাফেরদের সাথে তাদের যেই ভিন্নতা আছে, এই সক্রিয় সত্তার পরিচয়টুকু হারিয়ে যায়। এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। এই জন্য এটাকে বর্জন করলে এটা হারিয়ে যাবে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে যেটি, সেটা হলো জিহাদ বর্জন করলে যারা জিহাদ থেকে মানে ঘরে বসে যাবে, জিহাদ থেকে ঘরে পালিয়ে থাকবে, তাদের যেই সমস্ত অপরাধের কারণে পৃথিবীতে নগদ শাস্তি এসে যায়, তার মধ্যে এটা একটা উকুবাতুন আজিলা, দ্রুত আল্লাহর পক্ষ থেকে আযাব এসে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাতুল মাইদার 20 নম্বর থেকে 26 নম্বর আয়াতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। সূরাতুল মাইদার 20 নম্বর থেকে 26 নম্বর আয়াতে এটা বলেছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বনি ইসরায়েলের ঘটনা উল্লেখ করেছেন। বনি ইসরায়েলকে যখন আল্লাহ তাআলা নির্দেশ দিলেন আরদুল মুকাদ্দাসা, পবিত্র নগরীতে প্রবেশ করার জন্য, খুব ভালো করে খেয়াল করেন, তখন মূসা তাদেরকে বললেন যে আল্লাহ তো এই কথা বলতেছে যে পবিত্র নগরীতে তোমরা প্রবেশ করো। তখন তারা বললো যে না, এখানে তো দুষ্ট লোক আছে, এখানে অনেক শক্তিশালী লোক আছে, এমনি প্রবেশ করতে পারবো না, আমাদেরকে মেরে ফেলবে। বলে এটা তো আল্লাহ তাআলা বলতেছে যুদ্ধ করেই প্রবেশ করতে, যুদ্ধ করতে হবে, তাহলে প্রবেশ করো মানে যুদ্ধ করো। তখন তারা মূসাকে বললেন, ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা, আমরা এই কোনদিন এই কাজ আমরা করবো, আমরা এখানে ঢুকবই না। মা দামু ফিহা, যতদিন পর্যন্ত এই বিশাল বাহিনী আছে ততদিন পর্যন্ত আমরা এখানে ঢুকবো না। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি আর তোমার রব যাও এদের সাথে যুদ্ধ করো। কত দুষ্ট জাতি দেখছেন।
আল্লাহর প্রতি ঈমান আনছে, ঈমানের ধরনটাকে দেখছে, মানে নবীকে বলতেছেন তুমি যে আমার তোমার রব যাও, ঈমানের ধরনটা কি চিন্তা করছে? কেমন একটি জাতি, তুমি আর তোমার রব যাও, আমাদের এই রবের দরকার নেই। বাদশাহটা এমন যে আমাদের এই রবের কি নেই, দরকারই নেই, তুমি আর তোমার রব যাও। ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, তোমরা যাও যুদ্ধ করো, ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে বসে থাকবো। এদের সাথে যুদ্ধ করেছি, তুমি যদি তোমার রব সহ কি করতে পারো, জয় লাভ করতে পারো, বিজয় নামতে পারো, তাহলে আমরা যাবো, আমরা তোদের বুঝে বসে থাকবো, আমরা ওখানে যাবো না, আমরা বসে থাকবো। মুসা বেচারা কি করবে? ক্বালা রাব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি, বলল যে হে আমার রব, লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি, আমি শুধু আমাকে আর আমার ভাইকে পাই, আর কাউকে পাই না। নিজেকে পাই আর ভাইকে তো বলতে পারি, ভাই হিসেবে জোর করতে পারি, আর কাউকে কি পাই না। ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন, এই অবাধ্য লোকদের মাঝে আর আমার মাঝে আপনি আলাদা করে দিন। তখন কালা আল্লাহ তাআলা বলেন ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানাতান, 40 বছরের জন্য এই পবিত্র নগরীতে প্রবেশ করাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। দেখছেন? অথচ নবীর সাথে যুদ্ধ করতেছে, তারা নিশ্চিত জানে যে আল্লাহর সাহায্য এখানে অবধারিত। নির্দেশ দিচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন। যেখানে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, যেখানে নবীর সাথে কি করা হচ্ছে, যুদ্ধ করা হচ্ছে, সেখানে তাদের এত আপত্তি কেন? তার ঈমানের দুর্বলতা, মুনাফিক ঈমানের মধ্যে রয়েছে। এই জন্য শাস্তি একেবারে তাৎক্ষণিকভাবে শিখেছে। 40 বছর পর্যন্ত তিহতে তারা বিশাল ময়দানের মধ্যে, এখানে 40 বছর পর্যন্ত তারা শুধু ঘুরতো আর ঘুরতো, তাদের কিছুই ছিল না, কিছুই করতে পারেনি, আল্লাহর আযাবের মধ্যে পড়ে গিয়েছে। এর বিপরীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ পুরাই এই আয়াত বুঝেছেন, এই আয়াত উপলব্ধি করতে পেরেছেন। বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বের করে নিয়ে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে উদ্দেশ্য ছিল যুদ্ধ নয়, উদ্দেশ্য ছিল ব্যবসায়িক কাফেলাকে প্রতিহত করা। কিন্তু বদরের প্রান্তে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তখন পরিস্থিতি এমন হয়ে গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মুখোমুখি হয়ে গেলেন। এখন আর কোনো অপশন নেই, আর কোনো অপশন নেই, যুদ্ধ ছাড়া, যুদ্ধ ছাড়া আর কিছুই নেই, যুদ্ধ হতেই হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির এবং আনসার যারা ছিল উপস্থিত, তাদের সবাইকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে তুলে জড়ো করলেন। জড়ো করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে পরামর্শ করতেছেন যে আমি এখন কি করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পরিস্থিতি এমন যে আমাকে যুদ্ধ করতে হবে এদের সাথে। তোমরা আশিরু আলাইয়া ইয়া কওম, হে আমার লোকেরা, হে আমার সাথীরা, তোমরা আমাকে এই বিষয়ে পরামর্শ দাও, এই বিষয়ে তোমরা আমাকে বলো, আমি এখন কি করব। ফাকাম মিকদাদ ইবনে আসওয়াদ, মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লা নাকুলু লাকা কামা ক্বালাত বনু ইসরাঈল লিমূসা, আমরা আপনাকে এমন কথা বলবো না যে কথা বনি ইসরাঈল মূসাকে বলেছে, এটা আমরা কোনোদিন বলবো না। আমরা এটা বলবো না যে আপনি আর আপনার রব গিয়ে যুদ্ধ করেন, আমরা এখানে বসে থাকবো। ওয়ালাকিন ইমদি ওয়া নাহনু মা'ak, আপনি সামনের দিকে বাড়িয়ে যান, আমরা আপনার সাথে আছি। সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকেই দাঁড়িয়ে গেলেন, বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি আমাদেরকে নির্দেশ দেন এই সমুদ্রের মধ্যে ঝাঁপ দেওয়ার জন্য, তাহলে আমরা এই সমুদ্রে ঝাঁপ দেব, আপনার নির্দেশকে আমরা
কোনোভাবে লঙ্ঘন করবো না, আমরা আপনার সাথেই আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আনন্দিত হলেন। আর আল্লাহর আযাব থেকে তারা নিজেদেরকে রক্ষা করতে পারল না। কারণ তারা যদি সেদিন বলতো যে আমরা পারছি না, আপনি ক্ষমা করেন আমাদেরকে, আপনি তো আমাদেরকে আনার সময় এ কথা বলেন নাই যে এখানে যুদ্ধ করতে হবে। মানে আমরা যখন বর্তমানে যদি এরকম ঘটনা ঘটে যায়, তখন আপনারা সময় আমাকে বলবেন যে সাইফুল্লাহ ভাই চালাকিটা করলেন, আপনি করেন, আমরা গেলাম, এরকমই বলবে, ঠিক না? এরকমই ঘটনা ঘটে যাবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছেন যে এটা এক প্রকারের ক্রাইম, এটা আযাবের কারণ হতে পারে। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মুসনাদ আহমদের হাদিস। এই হাদিসটি যেটা বললাম এটা সহিহ বুখারী হাদিস। পরে হাদিসটি মুসনাদ আহমদের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা যান্না আন-নাসু বিদ-দীনারি ওয়াদ-দিরহাম, যখন মানুষ নিজেকে দিনার আর দিরহাম নিয়ে ব্যস্ত করে ফেলবে। এখন তো শুধুমাত্র ক্যাশ আর কি চেক, ক্যাশ আর চেক, এটাই হচ্ছে এখন আমাদের কাজ। ইজা দান্নান নাস বিদ-দীনার ওয়া দিরহাম, যখন মানুষ কোনো বর্ণনা করেছে কেউ, যখন মানুষ এগুলোর পিছনে নিজেকে মানে দুর্বল হয়ে যাবে। আবার কেউ অর্থ করেছেন যে যখন এগুলো নিয়ে যখন মানুষ ব্যস্ত হয়ে যাবে, দিনার এবং দিরহাম নিয়ে ব্যস্ত হয়ে যাবে, ওয়াতাবায়াউ বিল আইনা, এবং আইনা এর লেনদেন চালু করবে। আইনা এর লেনদেন হচ্ছে বাকিতে কিনবে আর নগদে বিক্রি করবে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আইনা এর লেনদেন। এর সূরত আমি অনেকবার আপনাদেরকে বলেছি, তারপরেও আবার এই সূরতটা আপনাদেরকে বলে দিই। সেটা হলো এই, আপনার এখন টাকার দরকার, আপনার কাছে কোনো টাকা পয়সা নেই, তো শয়তান তো অনেক বুদ্ধিমান। তো শয়তান আপনাকে বললো যে তুমি এখানে ওয়ালটন কোম্পানি আছে, ওয়ালটন কোম্পানির কাছে যাও। তো ওয়ালটন কোম্পানির কাছে গেলে কি হবে? ওয়ালটন কোম্পানির কাছে গিয়ে বলবা যে আমি একটা ফ্রিজ কিনবো, বাকিতে কিস্তিতে কিনবো, ঠিক আছে? তো বাকিতে কিস্তিতে কিনবো, এই ফ্রিজের দাম কত হবে তোমার কাছে? আচ্ছা, এই ফ্রিজের দাম হবে আমার কাছে মানে ৬০,০০০ টাকা। বাকিতে কিনবে, কিস্তিতে কিনবে, কত দাম হবে? ৬০,০০০ টাকা। আপনার কাছে টাকা কত আছে পকেটের মধ্যে? 0 টাকা, কোনো টাকাই নেই। শয়তান আপনাকে নিয়ে গিয়েছে, শয়তান বুদ্ধি করেছে যে ওয়ালটন কোম্পানিতে যাও, এটা বলো। তো আপনি ওয়ালটন কোম্পানিকে বলছেন যে হ্যাঁ আমি একটা ফ্রিজ কিনবো, আমার এটার দাম কত? ৬০,০০০ টাকা। তো ঠিক আছে, ৬০,০০০ টাকা দিয়ে আমি তোমার কাছ থেকে কিনলাম কিস্তিতে, বাকিতে। ওইটাই তোমার কাছে আবার বিক্রি করে দিব ৪০,০০০ টাকায়। কত টাকায় বিক্রি করবো? ৪০,০০০ টাকায় বিক্রি করবো, তুমি আমাকে টাকাটা দিয়ে দিবা। এটা হচ্ছে আইনা। বুঝতে পেরেছেন? একটা টাকাও পকেটের মধ্যে নেই। কিনলেন, আবার ওই তার কাছেই সেটা কি করলেন? বিক্রি করে দিলেন। কোনো টাকা পয়সা করলেন না, মাঝখান দিয়ে আপনি কি করলেন? টাকাটা নিয়ে আসলেন। ওই লোক ৬০,০০০ টাকা আপনার কাছে পাওনা হয়ে গেল, আপনি ৪০,০০০ টাকা মাঝখানে নিয়ে আসলেন, নগদ, পকেটে নগদ নিয়ে আসলেন। এটার নাম হচ্ছে কি? আইনা। এটার নাম হচ্ছে কি? আইনা। এই ধরনের লেনদেন হারাম। এই লেনদেনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াতাবায়াতুম বিল আইনা। আর যখন তোমরা এই আইনা এর লেনদেনে মানে এই ধরনের মানে টাকার বাকিতে কেনা এবং নগদে বিক্রি করার এই চুক্তি যখন তোমরা ব্যাপকভাবে করবে, ওয়াতবাউ আযনাবাল বাকর, আর যখন তারা মানে খামার, এই যে ডেইরি ফার্ম আছে না, এই ধরনের বড় বড় বিশাল বিশাল ফার্ম করবে, এগুলো করবে। ওয়া তারাকুল জিহাদ ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় জিহাদকে ছেড়ে দিবে। আনজালাল্লাহু বিহিম বালাআন, আল্লাহ তাআলা তাদের উপর বালা অবতীর্ণ করবেন, বড় বিপদ অবতীর্ণ করবেন। ফালান ইয়ারফাহু আনহুম,
এই মুসিবত, এই বিপদ তাদের উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর থেকে সেটাকে উঠাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সেটা মানে মুক্ত করবেন না। হাত্তা ইউরাজিউ দীনাহুম, তারা আবার তাদের দ্বীনের উপর ফিরে আসা পর্যন্ত। কোন কোন রিওয়ায়াতের মধ্যে হাত্তা ইয়াফিউ দীনাহুম, তারা নিজেদের দ্বীনে ফিরে আসা পর্যন্ত। এর অর্থ হচ্ছে যে এই কাজের মাধ্যমে তারা দ্বীন থেকে বেরিয়ে যাবে, দ্বীনে শুধুমাত্র দ্বীনের পরিচয় বহন করবে, শুধুমাত্র নিজেকে মুসলিম পরিচয় দেবে, কিন্তু ইসলামের পরিচয় তার মধ্যে থাকবে না। এই হাদিস থেকে বোঝা যায় এটা শাস্তির কারণ হবে। এটা হলো 6 নম্বর পয়েন্ট। 7 নম্বর পয়েন্ট কতক্ষণ পর্যন্ত চলবে? 7 নম্বর পয়েন্ট হচ্ছে জিহাদ বর্জন করলে মুসলিম উম্মার উপর লাঞ্ছনা, গঞ্জনা এবং অপমান অবধারিত হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা আত-তাওবার 39 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে, যে হাদিসটি আমরা অল্প আগে বর্ণনা করেছি, সেই হাদিসের মধ্যে বলেছেন, সেই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের রিওয়ায়াতের মধ্যে বলেছেন, মুসনাদ আহমদের রিওয়ায়াতটা আসছে এইভাবে: ওয়ালা ইয়ালজামান্নাকুমুল্লাহু মাযাল্লাতান ফী রিকাবিকুম ওয়ালা ইউলসিমান্নাকুমুল্লাহু মাযাল্লাতান ফী রিকাবিকুম, যে আল্লাহ তাআলা তোমাদের ঘাড়ের মধ্যে লাঞ্ছনার বেড়ি তোমাদের ঘাড়ের মধ্যে বাধ্যতামূলক করে দিবে, বেড়ি লাগিয়ে দিবে। এই লফজ মুসনাদ আহমদে বর্ণনা করেছে। ওয়ালা তানফাকু, আর সেটা তোমাদের কাছ থেকে উত্তোলন করা হবে না, তোমাদের কাছ থেকে খুলে দেওয়া হবে না, হাত্তা তাতুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করা পর্যন্ত, ওয়া তারজিউ ইলা মা কুনতুম আলাইহি, তোমরা আগে দ্বীনের উপর যেভাবে ছিলে সেভাবে দ্বীনে ফিরে আসা পর্যন্ত তোমাদের এই লাঞ্ছনার বেড়ি থেকে তোমাদেরকে অবমুক্ত করা হবে না। লাঞ্ছনার বেড়ি থেকে তোমাদেরকে অবমুক্ত করা হবে না। 8 নম্বর পয়েন্ট হচ্ছে ইলকাউল ওয়াহনি ফি কুলুবিল মুসলিমিন, মুসলমানদের অন্তরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহান ঢেলে দিবেন। এই মর্মে অনেকগুলো হাদিস রয়েছে। আমি শুধু একটি হাদিস আপনাদেরকে পড়ে শোনাবো, যেহেতু সময়ের দিকে লক্ষ্য রেখে আর আমরা যেতে পারতেছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছের সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম, অচিরেই বিভিন্ন জাতি, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন সম্প্রদায় তোমাদের উপর আগ্রাসন করে বসবে। কামা তাদা আল আকালাতু ইলা কাসহাতিহা, যেভাবে ভক্ষণকারীরা খাবারের পাত্রের চতুর্দিকে খাবারের জন্য চেপে বসে, সেভাবে তোমাদের উপর চেপে বসবে। ফাকালা কাইল, এক ব্যক্তি প্রশ্ন করলেন, আমিন কিল্লাতি নাহনু ইয়াউমাইযিন, সেদিনকে আমরা কম হওয়ার কারণে? কালা বাল আনতুম ইয়াউমাইযিন কুসুর, অথবা কাসীর, সেদিন তোমরা সংখ্যায় অনেক হবে। ওয়ালাকিন্নাকুম গুসা, কিন্তু তোমরা হবে ফেনার মতো, কাগুসা ইসাইল, যেমন সমুদ্রের ফেনার মতো। ওয়ালা ইয়ানজাআন্নাল্লাহু মিন সুদুরি আদুউকুমুল মাহাবা, তোমাদের শত্রুদের অন্তর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের যে একটা ভয় ছিল সেই ভয়টুকু উঠিয়ে নেবেন। ওয়ালা ইয়াকসিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহান, এবং তোমাদের অন্তরের মধ্যে ওয়াহান কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন পুশ করে দেবেন, আমাদের অন্তরের মধ্যে ওয়াহান পুশ করে দেবেন, ওয়াহান ঢেলে দেবেন। আজকে মুসলিম উম্মার ওয়াহান, মুসলিম উম্মার প্রত্যেকটা ব্যক্তির মধ্যেই যারা লক্ষ্য করা যাচ্ছে। ফাকালা কাইল, প্রশ্নকারী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ামাল ওয়াহনু, ওয়াহান কি? কালা হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়ার লোভ, ওয়া কারাহিয়াতুল মউত, এবং আল্লাহর রাস্তায় শহীদ হওয়াকে অপছন্দ করা। এটা আমাদের হাদিসটি আবু দাউদের মধ্যে এসেছে, মুসনাদ আহমদের মধ্যে এসেছে, মুসনাদ রুয়াইয়ানির মধ্যে এসেছে, অনেক বিস্তারিত আরো অনেকগুলো হাদিস রয়েছে। আমি শুধু একটা হাদিস বললাম সময়ের কারণে, যেহেতু সময় আমাদেরকে আর সহযোগিতা করেনি। এই 8টি পয়েন্ট হচ্ছে শাস্তি। জিহাদকে ছেড়ে দিলে
এই উকুবাত, এই শাস্তি আমাদের মধ্যে আসবে। এবার আমি আপনাদেরকে খুব সংক্ষেপে মানে চেষ্টা করব যে 7 নম্বর পয়েন্টটা আমরা শেষ করার জন্য। এরপর আমি চাচ্ছি না যে আর এ নিয়ে আলোচনা করার জন্য। জিহাদের কতগুলো ফলাফল আছে, কিছু উপকারিতা আছে। উপকারিতাগুলো শুধুমাত্র মানে হেডলাইনগুলো বলবো, মানে ভিতরের দিকে ঢুকবো না। 1 নম্বর হচ্ছে মুনাফিক আর প্রকৃত মুমিনের মধ্যে পার্থক্য করা। এটাকে প্রকাশ হয়ে যাবে, বুঝতে পেরেছেন? কারা মুনাফিক আর কারা প্রকৃত মুমিন, তারা কি হয়ে যাবে, পার্থক্য হয়ে যাবে। এটা 1 নম্বর পয়েন্ট। অনেক কথা রয়েছে। 2 নম্বর হচ্ছে মুমিনদেরকে তাদের গুনাহ থেকে মুমিনদেরকে খালাস করা, মুক্ত করা। গুনাহটা তাদেরকে করে দেয়া, গুনাহ থেকে তাদেরকে খালেস করে দেয়া, গুনাহ থেকে মুক্ত করা। 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা একদল লোককে শাহাদাতের গ্রেড দিবেন। সুতরাং এই গ্রেডটুকু আপনি পেতে হলে আপনাকে এই পথে কি করতে হবে, আসতে হবে। 4 নম্বর হচ্ছে, অবশ্য আমি শেষ আলোচনাটা আমার এটা ছিল, কিন্তু সময় আমাকে শেষ করে দিচ্ছে। সেটা হলো যে জিহাদ না করে, মানে জিহাদ না করতে বলতেছি না, কিন্তু জিহাদ না করে কোন কোন আমল করে আপনি শাহাদাতের মর্যাদা পাবেন, এটাও আপনাদেরকে এখানে বলে দিব, কারণ যেটা দরকার আমাদের। বুঝতে পেরেছেন কিনা? কারণ আমরা তো 2 নম্বর এখন পথ তালাশ করতেছি, কিন্তু এটা 2 নম্বর পথ, এটা 1 নম্বর পথ। এখানে জিহাদ আপনি করতে পারতেছেন না, কিন্তু জিহাদের মর্যাদা পাবেন এমন আমলটুকু আমাদেরকে জানতে হবে। এটা যদি সময় সাপোর্ট করে বলবো। এরপরে হচ্ছে 4 নম্বর হচ্ছে কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সমূলে নির্মূল করে দিবেন, একবার নির্মূল করে দিবেন, কাফেরদের নির্মূল করে দিবেন। এই জন্য জেহাদের ফায়দা হচ্ছে, এখানে জেহাদ করলেই আপনি আশ্চর্য হবেন। মুসলিম শাসন যতদিন পর্যন্ত ছিল, শেষের দিকে যখন তারা সকল খলিফায় পরিণত হয়ে গেছে, রাজা বাদশায় পরিণত হয়ে গেছে, তখন তারা শুধুমাত্র ভোগ বিলাস এবং নারী ও মানে আরাম আয়েশ এগুলোর মধ্যে মত্ত হয়ে গেছে। তখন সেখানে আর কিছু ছিল না। কিন্তু যতদিন পর্যন্ত মুসলমানদের সামান্যতম সফল খেলাফত ছিল, ততদিন পর্যন্ত জিহাদও কায়েম ছিল। আর মুসলমানদের নাম শুনলে আল্লাহর দুশমন কাফেররা ভয়ে প্রকম্পিত হয়ে যেত। আপনি তুরস্কের উসমানীদের কথা বলেন, তারপরে আব্বাসীদের কথা বলেন, তারপরে এটাকে কয় মানে স্পেনের যারা শাসন করেছে তাদের কথা বলেন, এমনকি ওবায়দি যারা কাফের ছিল তাদের কথা বলেন, তাদেরকে পর্যন্ত খ্রিস্টান এবং ইহুদি সম্প্রদায় ভয়ে তাদের নাম শুনলে বলে না অস্থির হয়ে যেত। যদিও তারা আকীদাগত দিক থেকে মুসলিমও ছিল না, যেহেতু জিহাদ কায়েম ছিল তাদের মতে। জিহাদ যদিও সেটা জিহাদ নয় আসলে, কারণ আকীদা ঠিক না থাকলে জিহাদ হয় না। সেটা ওই বিষয়টি আমরা আলোচনা করেছি। কত নম্বর পয়েন্ট বললাম? 4 নম্বর পয়েন্ট না? 4 নম্বর। 5 নম্বর পয়েন্ট, 5 নম্বর খুবই গুরুত্বপূর্ণ। মুমিনদেরকে সবর এবং দ্বীনের উপর বিচল থাকার জন্য একটা প্রশিক্ষণ দিতে হবে। এটা কিন্তু জিহাদের মাধ্যমে এই ফায়দাটুকু অর্জন করা হয়। 6 নম্বর হচ্ছে যাতে করে মানুষ আল্লাহর দ্বীনের মধ্যে প্রবেশ করার জন্য একটা উন্মুক্ত রাস্তা পায়। এভাবে মানুষ, আপনি একজন করে, সাইফুল্লাহ একজন করে, অমুকে একজন করে দ্বীনের দাওয়াত মানুষের ঘরে ঘরে নিতে পারবেন না। যাতে উন্মুক্তভাবে মানুষ কি করতে হয়, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দ্বীনের মধ্যে প্রবেশ করবে, দলে দলে প্রবেশ করবে। এটার একটা ফায়দা হচ্ছে এই জায়গায়। 7 নম্বর হচ্ছে পৃথিবী থেকে সকল প্রকার বিপর্যয়, সকল প্রকার ফাসাদকে কি করতে হবে, দূরীভূত হবে, ফাসাদ দূরীভূত হবে। 8 নম্বর হচ্ছে মানুষদেরকে যে আপনি দাওয়াত দিচ্ছেন, দাওয়াতের সত্য এর মাধ্যমে উন্মোচিত হবে, প্রকাশ পাবে। দাওয়াতের সত্যটা এর মাধ্যমে কি হবে, উন্মোচিত হবে। দাওয়াতের সত্য উন্মোচিত হবে
তিনভাবে হয়ে থাকে। কয়ভাবে হয়ে থাকে? তিনভাবে। না, এটাও আলোচনা করবো না। 9 নম্বর হচ্ছে মুসলিমদের মাঝে যে এই সন্দেহ সংশয় রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যের ব্যাপারে, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহের ব্যাপারে, সেটা মুসলমানদের কাছ থেকে সেই সংশয়, সেই সন্দেহ কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। ইমানদার ব্যক্তিদের অন্তর থেকে সেই সন্দেহ সংশয় কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। 10 নম্বর, হচ্ছে হিদায়াতের কারণ হবে। হিদায়াতের কারণ হবে। হেদায়েতের রাস্তা মানুষের কাছে স্পষ্ট হবে। কোনটা হেদায়েত, কোনটা হেদায়েত নয়, কোনটা বিভ্রান্তি, কোনটা হেদায়েতের পথ, সেটা স্পষ্ট হবে। এটা হলো জিহাদের অন্যতম একটি ফায়দা এবং উপকারিতা। 11 নম্বর পয়েন্ট হচ্ছে জিহাদের যে মুসলিমরা তাদের দ্বীনকে শক্তিশালীভাবে আঁকড়ে ধরতে পারবে। কারণ দ্বীন এখন আঁকড়ে ধরলে আপনার কোনো ভয় নাই। এখন তো আপনি যদি একটু হক কথা বলেন, মসজিদের ইমাম সাহেব খুতবার মধ্যে তিনি যদি হক কথা বলেন, তাহলে তিনি জানেন যে আগামীকাল তার চাকরি থাকবে না, মসজিদে কি থাকবে না? চাকরি থাকবে না। ফলে তিনি হক কথা বলতে পারেন না, এখানে আপনি হক কি করতে পারবেন? চর্চা করতে পারবেন। এরপরে যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হলো, বন্ধুগণ, জিহাদের সাথে অন্যতম একটি বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন আল্লাহ তাআলার সাহায্যকে। আমরা আল্লাহ তাআলার সাহায্য, এটা আল্লাহ তাআলার ওয়াদা, কিন্তু একটা কন্ডিশনাল ওয়াদা। ওয়াদাটা কন্ডিশনাল ওয়াদা। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। ইন তানসুরুল্লাহ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, ইয়ানসুরকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এবং তোমাদের কদম সাবিত করবেন, তোমাদের অবস্থানকে আল্লাহ রাব্বুল আলামিন মজবুত ও শক্তিশালী করবেন। খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহর সাহায্যটা, এর কন্ডিশনটা হচ্ছে আল্লাহকে সাহায্য করবেন কি? আল্লাহ রাব্বুল আলামিনের অভাব আছে, আপনি কিছু দিয়ে দিলেন, ব্যাপারটা এমন কিনা 10 বস্তা চাল, 5 বস্তা মানে আটা, তারপরে কিছু ডাল ইত্যাদি আল্লাহ তাআলার জন্য দিয়ে দিবেন, ব্যাপারটা এমন না। এটা আল্লাহ তাআলা চান না। নুসরাতু দীনিহি হুয়াল জিহাদ, জিহাদটাই হচ্ছে মূলত আল্লাহর দ্বীনকে সাহায্য করা, আল্লাহকে সাহায্য করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বিষয় বলেছেন, সূরা হজ্জের 40 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহু, অবশ্যই আল্লাহ তাআলা তাকেই সাহায্য করবেন যে আল্লাহ তাআলাকে সাহায্য করবে। দেখছেন, এই জন্য জিহাদের সাথে আল্লাহর সাহায্যের কি রয়েছে? যোগসূত্র রয়েছে, একটা রিলেশন রয়েছে। এই রিলেশন তখনই আপনি যে সাহায্য পাবেন যখনই আল্লাহ রাব্বুল আলামিনকে সাহায্য করবেন। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা কোন দিক থেকে আল্লাহ তাআলাকে সাহায্য করি না, আর আমরা আল্লাহ তাআলার কাছে বারবার আল্লাহ আমাদেরকে সাহায্য করেন, ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, কাফের সম্প্রদায়ের উপর আমাদেরকে গালেব করেন। গালেব করবে কোত্থেকে? আগে তো শর্ত পূরণ করলেই তো তারপর এটা শুদ্ধ হতো। এই কারণে শুদ্ধ হচ্ছে। এবার এই কারণেই আমরা এই পয়েন্টটি আলোচনা করব, যেটা সেটা হচ্ছে, আমি জানি শুধু নম্বরগুলো বলে যাব, শুধু পয়েন্টগুলো বলে যাব, আলোচনা করার সুযোগ নেই, অনেক দীর্ঘ আলোচনা। সাহায্যের আওয়ামিলগুলো, কারণ উপাদানগুলো, যে উপাদানগুলো আমাদেরকে আল্লাহর সাহায্য পাওয়ার জন্য উপযুক্ত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য পাওয়ার জন্য যে উপাদানগুলো আমাদেরকে উপযুক্ত করবে,
এই উপাদান যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য পাবেন না। যদি আপনি মনে করছেন এই কথা যে যে আমি তো মুসলিম, আমাকে কেন আল্লাহ তাআলা সাহায্য করতেছে না? কারণ আমরা এখন আল্লাহকে দোষারোপ করতেছি। মুসলিমরা এখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দোষারোপ করছি। আমরা এই কথা বলছি যে আমরা ইসলাম করি, মুসলিম, সালাত আদায় করি, মসজিদে যাই, নামাজ পড়ি, তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করতেছেন। আমরা এই আওয়ামিলগুলো, এই উপাদানগুলো আসলে উপযুক্ত হওয়ার জন্য যেগুলো দরকার সেগুলো আমরা পূরণ করেছি কিনা, সেগুলো আমরা পূরণ করি নাই। এক নম্বর, আল ঈমান ও তাকওয়া, ঈমান এবং তাকওয়া এই দুইটা পরিপূর্ণ হতে হবে। অনেক দলিল, অনেক আয়াত রয়েছে, যেহেতু সময় নেই বলবো না, আপনাদের জানা আছে। ঈমান এবং তাকওয়া যদি আপনার ঠিক না থাকে তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য পাবেন কোথায়? আপনি তো ঈমান বুঝেন নাই। যেখানে যাই লোকদেরকে জিজ্ঞেস করি, ভাই ঈমান কি জিনিস, ঈমান অর্থ কি? বলে ঈমান হচ্ছে বিশ্বাস। আরে যে মুসলিম ব্যক্তি ঈমানের অর্থ বিশ্বাস বলে, সে এখনো ঈমানই তো বুঝেই নাই। তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া হচ্ছে খোদাভীতি। যে মুসলিম তাকওয়া খোদাভীতি বলে বলে, সেই মুসলিম তো এখনো তাকওয়াই বুঝে নেই। এগুলো বুঝতে হবে আমাদেরকে। এই জায়গায় আমাদের গ্যাপ হয়ে গিয়েছে। আর বললাম না, এগুলো যতক্ষণ পর্যন্ত আমরা বুঝবো না, আমরা আল্লাহর পক্ষ থেকে যে সাহায্য রয়েছে, সাহায্যের উপাদানগুলো আমাদের মধ্যে থাকবে না, আমরা উপযুক্ত হব না। দুই নম্বর হচ্ছে জিহাদের জন্য প্রকৃত প্রস্তুতি গ্রহণ করা। এই প্রস্তুতি হচ্ছে নিজে ব্যক্তিগতভাবে প্রস্তুত হওয়া, নিজের সম্পদ ব্যবহার করা, ব্যয় করা। আপনারা যদি বলা হয় যে আল্লাহ রাস্তায় কিছু দেন, আপনি পকেট থেকে তালাশ করে 2 টাকার নোট বের করে দেন। আর ঘরের বাজার করতে যখন বলা হয় তখন আপনি 5,000-6,000 টাকা নিয়ে বাজারে যান। তো এই লোকে দিয়েছে, এদেরকে আমরা আল্লাহ সাহায্যের উপযুক্ত বলে আমাদের বিশাল ভুল হয়ে যাবে। বুঝতে পেরেছেন কিনা? যে লোক 2 টাকা দিয়ে আল্লাহকে সাহায্য করতে চায় আর বাজার করে 5,000 টাকা দিয়ে, তাহলে বুঝতে পেরেছেন যে সেই ব্যক্তি আসলে আল্লাহ তাআলার প্রতি তার অবস্থানটা কি। খুবই সহজ, এখানে পকেট থেকে খরচ বের করতে হবে। যে যত বেশি বের করতে পারবে সে তত বেশি বেনিফিট পাবে। সাহাবায়ে কেরামগণ টাকা বের করেছে। এবং 3 নম্বর হচ্ছে অবশ্যই মুসলিম রাষ্ট্রনায়কগণ একদল শক্তিশালী বাহিনী তৈরি করবে, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য সার্বক্ষণিক আল্লাহর রাস্তায় প্রস্তুত থাকবে। তারা কোথায়? তারা সবাই মুসলিম রাষ্ট্রের শাসক যারা আছেন, তারা তাদের শাসন ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য বলে আল্লাহর রাস্তায়, আপনি খুব ভালো করে খেয়াল করেন, তারা তাদের শাসন ক্ষমতাকে, কুরসি, চেয়ারটাকে টিকিয়ে রাখার জন্য তারা কি করতেছে? বাহিনী তৈরি করতেছে। তাদের বাহিনী তৈরি হচ্ছে এই উদ্দেশ্যে। এই বাহিনী দিয়ে আল্লাহর রাস্তায় সাহায্য আসবে না। এই বাহিনী দিয়ে কোনো রকম কুরসি হয়তো টিকাতে পারবে, তাও যখন আল্লাহর আযাব এসে যাবে তখন আর টিকাতে পারবে না, টিকাতে পারবে না। সুতরাং এই সম্পর্কে অনেকগুলো দিক নির্দেশনা রয়েছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে দ্বীনের উপর আপনাকে ইস্তেকামত এবং সাবাত, অবিচল হতে হবে। নিজেই কনফিউজড, নিজেই সংশয়ের মধ্যে আছেন, আল্লাহর সাহায্য পাবেন কোত্থেকে? প্রকৃত মুসলিমের পরিচয় হচ্ছে তিনি ইস্তেকামত তার মধ্যে থাকবে। আজকে আমাদের যুবকদেরকে আমরা লক্ষ্য করি, আমরা দেখতে পাই যে যুবকদের বেশিরভাগই আজকে দেখি যে এই মসজিদের মধ্যে, কালকে ওই মসজিদের মধ্যে, পশু ওই শেখের পিছনে, এরপরের দিন দেখি যে হঠাৎ করে তার ছবি চেহারা চেঞ্জ হয়ে গেছে, বলছে আমি এখন অন্য একটা কাজ করি। দেখা হলে জিজ্ঞেস করলে সালাম,
আমাদের আইসিডি হারাকার মধ্যে অনেকে বসতো, ঘুরতে 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 অনেকে আছে যে কেউ তো মানে নিজের দিন আবিষ্কার করে নিয়েছে, আল্লাহ মাফ করুক তাদেরকে। আমি চিনি না যেরকম না, আপনারা মনে করেন না যে আমি কোনো অন্য গ্রহ থেকে আসছি না, এই গ্রহের লোক তো। আমি প্রথমে হয়তো আসছি যে কিছু ভাবসাব বুঝতে পারিনি, সৌদি আরব থেকে প্রথম আসছিলাম, ভাবসাবটা ভালো বুঝতে পারিনি, কিন্তু আল্লাহর মেহেরবানিতে এখন সব বুঝে গেছি, সব চিনে গেছি। বুঝতে পেরেছেন কিনা? সব বহুত চেহারার লোক আমাদের মধ্যেই, এখনো সাবাত এবং ইস্তেকামত আসে নাই, অবিচলতা যেভাবে আসার কথা ছিল সেটা আসে নাই আমাদের মধ্যে। এরপরের পয়েন্ট হচ্ছে যেটা জিকরুল্লাহি কাসীরান, আল্লাহ তাআলার অধিক পরিমাণে জিকির। এরপরের পয়েন্ট হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশের আনুগত্য করা। এরপরের পয়েন্ট হচ্ছে পরস্পরের মধ্যে তানাজু, বিবাদ, বৈষম্য, বিরোধ না থাকা। এখন তো আলহামদুলিল্লাহ এটাই যথেষ্ট, আল্লাহ সাহায্য আসবে না তো। ওয়ালা তানাজাউ ফাতাফশালু ফাতাযহাবা রিহুকুম, এই তানাজু আমাদের প্রকৃত শক্তি হারিয়ে যাবে, বিরোধ বিবাদ তৈরি হয়ে গেছে লোকদের মধ্যে। সামান্য ব্যাপারে পর্যন্ত আমরা গ্রুপিং লক্ষ্য করছি। কোথায় মুসলমানদের এই অবস্থা হয়ে যাবে? তারা শয়তানের প্রত্যেকটা পদাঙ্ক অনুসরণ করে করে চলছে। এরপরের পয়েন্ট হচ্ছে আসসাবর, ধৈর্য। অস্থির হওয়া যাবে না যে তাড়াতাড়ি আল্লাহ তাআলা দিয়ে দেন, এটা আপনার হাতে না। মা ইনদি মা তাস্তাজিলুনা বিহি, তোমরা যে আযাবের জন্য তাড়াতাড়ি করতেছো এটা আমার হাতে নাই। হাতে থাকলে আমি দিয়ে দিতাম, রাসূল বলতেছে আমার হাতে নাই, এটা আমার হাতে নেই। সুতরাং এটা আল্লাহ তাআলার কাছে, আল্লাহর বিধানের কাছে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধরতে হবে। এরপরে হচ্ছে অবশ্যই জিহাদের কাজে ইখলাস থাকতে হবে। লোক দেখানো নয়, লোকদের শোনানোর জন্য নয়, কোনো ধরনের গোড়ামি নয়, কোনো ধরনের জাতীয়তাবাদ নয়, কোনো ধরনের গোত্রবর্ণ ইত্যাদির উদ্দেশ্যে নয়, উদ্দেশ্য একমাত্র আল্লাহর জন্য। এরপরের পয়েন্ট হচ্ছে সেটা হলো অবশ্যই মুসলিম বাহিনীতে ওই সমস্ত ব্যক্তিদের স্থান থাকবে না যাদের অন্তরে অপরিচ্ছন্নতা আছে এবং ঈমানের দুর্বলতা আছে। কারণ ঈমানের দুর্বল ব্যক্তি, মুনাফিক ব্যক্তিকে মুসলমানদের সাথে থাকলে সেখানে সাহায্য আসে না, আল্লাহর সাহায্য আসে না। এটা খুব ভালো করে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালুতের যে বাহিনী আছে, এই বাহিনী ছিল কম, অল্প কিছু বাহিনী নিয়ে নদী পার হয়ে যাচ্ছে। এর মধ্যে আল্লাহ তাআলা পানি দিয়ে পরীক্ষা করে কিছু বাহিনীকে কি করে দিয়েছেন, বাদ দিয়ে দিয়েছেন। বলছে না, যারা এই পানি পান করছে নদীতে, এরা একজন আমার সাথে যেতে পারবে না, পরীক্ষা করে নিয়েছে। দেখছেন, এটা ঈমান ঠিক রাখতে হবে। 10 নম্বর হচ্ছে আল্লাহর উপর যথাযথ তাওয়াক্কুল থাকতে হবে। তাওয়াক্কুল যেটাকে প্রকৃত যে তাওয়াক্কুল রয়েছে, পরিপূর্ণ তাওয়াক্কুল থাকতে হবে। 11 নম্বর হচ্ছে দোয়া, আল্লাহর সাহায্যের জন্য নিয়মিত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। 12 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। 13 নম্বর হচ্ছে মুসলিমদেরকে জিহাদের জন্য উদ্বুদ্ধ অনুপ্রাণিত করতে হবে। 14 নম্বর হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা এবং প্রবঞ্চনা থেকে মুসলমানদেরকে সতর্ক করতে হবে, মুসলমানদেরকে সতর্ক করতে হবে। 15 নম্বর হচ্ছে শত্রুদের সাথে শত্রুদের কৌশল বুঝে শত্রুদের সাথে কৌশল অবলম্বন করতে হবে। শত্রুদের কৌশল না বুঝলে আপনি শত্রুদের মুখোমুখি হয়ে যাবেন, সেখানে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন না। তাহলে আল্লাহর সাহায্য কিন্তু শত্রুদের কৌশল অবলম্বন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের কৌশল বুঝেছেন উহুদের যুদ্ধে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালুর রুমাতে 50 জন সাহাবীকে দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু সাহাবায়ে কেরামগণ শত্রুদের এই কৌশলটা উপলব্ধি করতে পারে নাই। ফলে সেখানে কি হয়েছে, মুসলমানদের একটু বিপর্যয় নেমে এসেছিল। 16 নম্বর হচ্ছে সব সময় সতর্কতা, শত্রুদের থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। 17 নম্বর হচ্ছে অবশ্যই জিহাদ এবং আনুগত্যের ব্যাপারে আল্লাহর বিধানকে
পরিপূর্ণরূপে অনুসরণ করে চলতে হবে। এটাই হচ্ছে মূলত তানজিম, নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে। তারপরে 18 নম্বর হচ্ছে সেটা হলো মুসলমানদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে ইজ্জত, তাদেরকে যে পরাক্রম ও শক্তি দিয়েছে আল্লাহ তাআলা, সেই সম্মান এবং ইজ্জত বোধ, সম্মান বোধ তাদের মধ্যে কি করতে হবে? জাগ্রত করতে হবে। এখন লাঞ্ছিত হতে হতে মুসলিমরা মনে হচ্ছে যেন লাঞ্ছনাই মুসলমানদের জন্য অবধারিত। না, আমাদের পক্ষে এগুলো সম্ভব না। মুসলমানদের মধ্যে এটা কাজ করতেছে, আমরা পারব না। মুসলমানদের এই অবস্থা দূর করতে হবে। এরপরের পয়েন্ট শেষ, 19 নম্বর পয়েন্ট হচ্ছে অবশ্যই কাফেরদের সামনে মুসলমানদেরকে দুর্বল হলে চলবে না। মুসলমানদের শক্তি কি করতে হবে? দেখাতে হবে, শক্তি প্রদর্শন করতে হবে। দুর্বলতা দেখালে চলবে না। দুর্বলতা দেখালেই আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাফেররা আপনাদেরকে কি করবে? কাবু করে দেবে। কাফেররা আল্লাহ তাআলা মানে মুসলমানদেরকে কাবু করে দেবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আইজ্জাতান আলাল কাফিরিন। কাফেরদের ক্ষেত্রে মুসলমানরা নিজেদের দাপট, শক্তি, ক্ষমতা দেখিয়ে প্রদর্শন করে তুলতে হবে। এই কারণে যুদ্ধের ময়দানে যদি কেউ মানে দাম্ভিক্য দেখায়, এটাকে অহংকার বলা হবে না, এটা হারাম নয়, এটা হারাম হবে না। বুঝতে পেরেছে কিনা? কারণ এটা ময়দানটা হচ্ছে এমন যে এখানে আপনার শক্তি প্রদর্শন করতে হবে, শক্তি দেখাতে হবে, যাতে মানুষ মনে করে যে না, এর সাথে লাগলে বাঁচবো না। এই জন্য সেখানে শক্তি আমাদেরকে কি করতে হবে? দেখাতে হবে। এই কাজগুলো হচ্ছে আওয়ামিরুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সাহায্য আসার যে উপাদানগুলো আছে, এগুলো যদি আমরা নিজেদের মধ্যে আনতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমরা কি করতে পারবো? সেই প্রতিশ্রুতি অনুযায়ী সাহায্য আমরা লাভ করতে পারবো। এরপরে লাস্ট পয়েন্টে একবারে শুধুমাত্র ইয়েটা বলে দিব, পয়েন্টগুলো বলে দিব। এটা হচ্ছে যেই আমলগুলো, অনেক দীর্ঘ বক্তব্য রয়েছে, আলোচনা করবো না। 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে আমলগুলো আপনি এখন যারা আপনি জিহাদ করতে পারছেন না, কিন্তু জিহাদের মর্যাদা পাবে, মুজাহিদের মর্যাদা পাবে যে আমলগুলো করলে, যে কাজগুলো করলে, সেগুলো 1 নম্বর হচ্ছে বিধবা এবং মিসকিন নারীকে যে লালন পালন করবে, সহযোগিতা করবে, সে মুজাহিদ ফি সাবিলিল্লাহের যে মর্যাদা আছে, সে মর্যাদা পাবে। 2 নম্বর হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন যেই নেক আমল করবে, সেই মুজাহিদ জিহাদ ফি সাবিলিল্লাহর যে মর্যাদা আছে, সেই মর্যাদা পাবে। 3 নম্বর হচ্ছে যে ব্যক্তি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবে, সেই ব্যক্তি জিহাদ ফি সাবিলিল্লাহ মর্যাদা পাবে। এগুলো সবগুলোর মধ্যে অনেক কথা আছে। 4 নম্বর হচ্ছে যে ব্যক্তি সার্বক্ষণিক পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে, কোনোভাবেই পিতামাতার সাথে অসৎ ব্যবহার করবে না, সে মুজাহিদের যে মর্যাদা আছে, সে মর্যাদা পাবে। 5 নম্বর হচ্ছে যে ব্যক্তি জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় জিহাদের জন্য, যুদ্ধের জন্য, অথবা আল্লাহর দ্বীনের দাওয়াতের জন্য যে ব্যক্তি খরচ করবে, সে জিহাদ ফি সাবিলিল্লাহ মর্যাদা পাবে। 6 নম্বর হচ্ছে যে ব্যক্তি নিজের এবং পরিবারের এবং পিতামাতার লালন পালন, ভরণ পোষণ এবং জীবন যাপনের জন্য হালালভাবে উপার্জন করার জন্য কাজ করবে, চেষ্টা করবে, সে ব্যক্তি জিহাদ ফি সাবিলিল্লাহ মর্যাদা পাবে। 7 নম্বর হচ্ছে যে ব্যক্তি মসজিদে এসে দ্বীনের তলব করবে, অথবা সে জিহাদ ফি সাবিলিল্লাহ মর্যাদা পাবে। বুঝতে পারছেন? এই জন্য না, আপনারা যেখানে মসজিদে আসছেন, আপনাদের এটা বেকার যায় না, বুঝে যাচ্ছে, বেকার যাবে না। যদি ইখলাস থাকে, অবশ্যই আপনি মুজাহিদ ফি সাবিলিল্লাহর যে মর্যাদা আছে, সে মর্যাদা পেয়ে যাবেন। এগুলো সব হাদিস আছে, অনেক দীর্ঘ বক্তব্য রয়েছে, আমি জাস্ট পয়েন্টগুলো বলে দিচ্ছি। 8 নম্বর যে ব্যক্তি হজ এবং উমরা আদায় করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, সেই ব্যক্তি জিহাদ ফি সাবিলিল্লাহ মর্যাদা পাবে। 9 নম্বর হচ্ছে যে ব্যক্তি সালাতের পরে সালাত আদায় করার জন্য আবার অপেক্ষা করবে, সালাতের জন্য অপেক্ষা করবে, বসে থাকবে, সে ব্যক্তি জিহাদ ফি সাবিলিল্লাহ মর্যাদা পাবে। 10 নম্বর হচ্ছে যে ব্যক্তি ফিতনার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরে থাকবে, সুন্নাহ থেকে বিচ্যুত হবে না, সুন্নাহকে
পরিপালন করবে, অনুসরণ করবে, সে ব্যক্তি জিহাদ ফি সাবিলিল্লাহর মর্যাদা পাবে। 11 নম্বর হচ্ছে যে ব্যক্তি শাসক, অত্যাচারী শাসকের কাছে গিয়ে তাকে হক কথা বলবে এবং তার সামনে তাকে নসিহত করবে হক বক্তব্যের মাধ্যমে, সে ব্যক্তি জিহাদ ফি সাবিলিল্লাহ মর্যাদা পাবে। 12 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে অনেকগুলো বালা মুসিবতের কথা উল্লেখ করেছেন, যে বালা মুসিবতগুলোতে বান্দা ঈমানের সাথে, সবরের সাথে, ইহতিসাবের সওয়াবের আশা করে যদি এই বালা মুসিবতগুলোকে সে সহ্য করে যেতে পারে, জিহাদ ফি সাবিলিল্লাহর মর্যাদা পেয়ে যাবে এবং আল্লাহর রাস্তায় মুজাহিদের যে গ্রেড আছে সেই গ্রেড পেয়ে যাবে। 1 নম্বর হচ্ছে প্লেগ হলে, 2 নম্বর হচ্ছে সম্পদের কারণে যাকে হত্যা করা হবে, তার 3 নম্বর হচ্ছে জীবন অথবা দিন অথবা পরিবারের জন্য তাকে হত্যা করা হবে। তারপরে 4 নম্বর হচ্ছে যার পার্শ্বদেশে ব্যথার কারণে অসুস্থ হয়ে মারা যাবে, যে ব্যক্তি সমুদ্রে ডুবে মারা যাবে, যে ব্যক্তি পেটের পীড়ায় মারা যাবে, যে ব্যক্তি কোনো বিল্ডিং অথবা কোনো কিছু ভেঙে তার গায়ের উপর পড়বে মারা যাবে, আগুনে যে ব্যক্তি দগ্ধ হয়ে মারা যাবে। কিন্তু ওই আগে 3টা শর্ত বলছি, খেয়াল আছে তো? 3টা, এগুলো খেয়াল রাখতে হবে। যে নারী হামেল, সন্তান সম্ভবা ছিল কিন্তু সন্তান হওয়ার সময় মারা গিয়েছে, অথবা সন্তান হওয়ার মানে এই কারণে মারা গিয়েছে, সে জিহাদ ফি সাবিলিল্লাহের মর্যাদা পেয়ে যাবে। আরেকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সিল অথবা সুল রোগ আক্রান্ত হবে, এই ব্যক্তিও কি হবে? এই ব্যক্তি মুজাহিদের মর্যাদা পাবে। সুল হচ্ছে করোনা ভাইরাস, এটা মানে আগেও ছিল, এটাকে বলা থেকে ফুসফুসের রোগ। সমস্ত আহলে হাদিসগণ বলেছেন ওয়াসিল্লু মারাদুন ইউসিবুর রিয়া, সিল হচ্ছে এমন একটা রোগ যেটা ফুসফুসকে আক্রান্ত করে নষ্ট করে দেয়। এটা সরাসরি আল ফয়জুল কাদির থেকে হাফেজ মুনাবির রহমতুল্লাহ বক্তব্য আপনাদের সামনে উল্লেখ করলাম। হাজা ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আমরা চেষ্টা করেছি যে শেষ করে দেওয়ার জন্য, সংক্ষেপে হলেও আলহামদুলিল্লাহ সবগুলো পয়েন্ট আমরা আপনাদের সামনে শুধু তুলে ধরেছি। যদিও দলিলগুলো বিস্তারিত আলোচনা করলে হয়তো আরও কিছু বিষয় আপনাদের কাছে স্পষ্ট হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। অনেকগুলো প্রশ্ন দেখি, চেষ্টা করি। আমাদের পার্শ্ববর্তী দেশের প্রায় 30-40 কোটি জনসংখ্যা মুসলিম। এই দেশের শাসক মুসলিমদের উপর বিভিন্নভাবে শোষণ করে, হত্যা করে, যা ইচ্ছে হয় তাই করে। এখন ওই দেশের সাধারণ মুসলিমদের করণীয় কি? সাধারণ মুসলিম তাদের সাধ্যে যেটা নেই সেটা করতে পারবে না, এটা আমরা আগেই বলেছি। অবশ্যই সাধারণ মুসলিম যারা রয়েছে তাদেরকে এই ক্ষেত্রে ওয়াজিব হচ্ছে সেটা হলো, যেটা সাধ্যের মধ্যে আছে সেটা তারা অবশ্যই করবে। কিন্তু সাধ্যের মধ্যে এই ক্ষেত্রে যেহেতু তারা মাজলুম এবং মুস্তাদআফিন, তারা অত্যাচারিত এবং তারা প্রবল সংখ্যা লঘু হওয়ার কারণে তাদের উপর নির্যাতন করা হচ্ছে, এই ক্ষেত্রে তাদের এই দায় সমস্ত মুসলিম বিশ্বের শাসকদের উপর দায় বর্তাবে। মুসলিম বিশ্বের শাসকরা এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে এবং তাদের ওয়াজিব হচ্ছে তাদের এই দুর্বল ভাইদেরকে হয়তো সেখান থেকে তাদের দুর্বল ভাইদের অধিকার সাব্যস্ত করতে হবে, অধিকার কি করতে হবে? পুনরুদ্ধার করতে হবে। অন্যথা তাদের দুর্বল ভাইদেরকে সেখান থেকে কি করতে হবে? তাদেরকে নিয়ে আসতে হবে মুসলমানদের ভূখণ্ডে। এখানে 30-40 কোটি মানুষকে কোথায় দিবে? সুতরাং তাদের অধিকারকে নিশ্চিত করার জন্য মুসলিম শাসকদের উপর যে আইন হচ্ছে, তারা অবশ্যই এই বিষয়ে তারা সরাসরি ভূমিকা পালন করবে। যদি ভূমিকা পালন না করে তাহলে তারা এর জন্য গুনাহগার হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, কোনো সন্দেহ নেই। প্রতিবেশী দেশের মুসলিম হিসাবে আমাদের করণীয়, আমরা তো মুসলিম বলতে আমাদের করণীয় একটাই, আমরা যতটুকু সম্ভব প্রতিবাদ করতে পারি, কিন্তু আমাদের আরও অতিরিক্ত করণীয় নেই, কারণ আমাদের সামর্থ্যের মধ্যে কিছুই নেই।
আমাদের এমন কোনো ক্ষমতা নেই যে আমরা কোনো কিছু কি করতে পারি, শক্তি দিয়ে পরিবর্তন করতে পারি, যেহেতু আমাদের কাছে সেই শক্তি নেই। কিন্তু আমরা সরকারের কাছে দাবি করতে পারি যে সরকার যেন এই ক্ষেত্রে সরকারের যে ভূমিকা আছে সেটা পালন করে থাকে। বর্তমান জামানায় আমরা দেখতে পাই মুসলিম শাসকগণ ব্যাপক অর্থে যে জিহাদ তা বজায় রেখেছে, যেমন দ্বীনের শিক্ষা প্রচার ইত্যাদি, কিন্তু অনেক ক্ষেত্রে কিতালকে বর্জন করেছে। এটা কি জিহাদ বর্জনের গুণ হবে? অবশ্যই জিহাদ বর্জনের মধ্যে অন্তর্ভুক্ত হবে এবং এর জন্য তারা গুনাহগার হবেন, কোনো সন্দেহ নেই। কারণ জিহাদের এই শক্তি যদি উঠে যায় তাহলে মুসলমানদের আল্লাহর দুশমনদের কাছে তাদের যে অবস্থান, সে অবস্থানটা হারিয়ে যাবে। আর সেটা হারিয়ে গিয়েছে, সেটা বাস্তবেই আমরা দেখতে পাচ্ছি যে হারিয়ে গিয়েছে। এই জন্য আজকেই মুসলমানদের সিদ্ধান্ত নিতে হবে, মুসলমানদের যেখানে ক্ষমতা আছে, শক্তি আছে, সেখানে অবশ্যই তারা আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য অবশ্যই তারা জিহাদের কথা বলবে। জিহাদ থেকে তারা কোনোভাবেই দূরে থাকবে না। কিন্তু যেখানে ক্ষমতা নেই সেখানে তারা সবর করা ছাড়া কোনো উপায় থাকবে না। কোনো কোম্পানি যদি তার কর্মচারীদের ইন্স্যুরেন্স কোম্পানির মাধ্যমে চিকিৎসা খরচ দিয়ে থাকে, তাহলে একজন কর্মচারীর জন্য এই ধরনের সেবা বা খরচ গ্রহণ করা বৈধ হবে কিনা? অবশ্যই আপনি খরচ বহন করতে পারবেন, যেহেতু আপনি চিকিৎসার জন্য ইন্স্যুরেন্স করেছেন। সেক্ষেত্রে আপনার জন্য ইন্স্যুরেন্স সেবা গ্রহণ করা যায়, যেটা সার্ভিস, আর কিছুই নয়। এই সার্ভিস আপনার জন্য গ্রহণ করা জায়েজ। এই ধরনের তামিন as-সিহহি যেটাকে বলা হয় থাকে, এটা জুমহুর আহলে ইলম জায়েজ বলেছেন, জায়েজ বলেছেন। কারণ এটা অনেক ক্ষেত্রেই মানুষের কখনো কখনো মানে প্রয়োজনই হয়ে যায়। শেখা যাচ্ছে যে আপনি ইন্স্যুরেন্স করলে আপনি চিকিৎসাটা পাচ্ছেন, অন্যথা আপনার জন্য চিকিৎসা নেওয়াটা কঠিন হয়ে যেতে পারে। আর বর্তমানে দেখা যায় বিভিন্ন কোম্পানি যেটা বাধ্যতামূলক, কোম্পানি ইচ্ছা করলেও আপনার এটা না করে বাঁচতে পারবে না। কোম্পানিকে দেখাতেই হবে যে আপনার শ্রমিক যারা আছে তাদেরকে আপনি এই ইন্স্যুরেন্স করছেন কিনা। যেমন গাড়ির ইন্স্যুরেন্স আপনাকে বাধ্যতামূলক। এখন আপনি যদি নাও চান, আপনি যদি না দেখাতে পারেন, তাহলে আপনার জরিমানা হয়ে যাবে। কিছু বিষয় আছে যেগুলো মানে করতে বাধ্য হয়ে যাবেন আপনি। তার মধ্যে মানে হেলথ ইন্স্যুরেন্স যেটা রয়েছে সেটা অনেক ক্ষেত্রে বাধ্যতামূলক হয়ে যাবে। সেক্ষেত্রে যদি আপনি ইন্স্যুরেন্স করেন সার্ভিসের এগেইনস্টে, সেটা নাজায়েজ বা হারাম নয়, যেখানে সুদের কোনো সম্ভাবনা নেই। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।